Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum warahmatullah. Herzlich willkommen in unserem Deutschkurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের স্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের A1 ব্যাচের আরো নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ব্যাকসেল প্রেপোজিশন ইম ডাটিভ, অর্থাৎ যেই প্রিপোজিশনগুলো আমরা ইতিপূর্বে শিখেছি সেইখানে আমরা দেখেছিলাম টেম্পোরাল প্রিপোজিশন এবং অ্যাকুজাটিভ অ্যান্ড ডাটিভ প্রিপোজিশন। আজকের ক্লাসে দেখব আমরা ব্যাকসেল প্রিপোজিশন, অর্থাৎ কোন প্রিপোজিশন বা কিছু প্রিপোজিশন আছে যেইগুলি কখনো ডাটিভে পরিবর্তন হয়, কখনো অ্যাকুজাটিভে পরিবর্তন হয়। অর্থাৎ এই প্রিপোজিশনগুলোর পরে যেই নোমেনগুলো আছে সেই নোমেনগুলোর কথা বলতেছি আমি। ওই নোমেনগুলো কখনো অ্যাকুজাটিভ হয়, কখনো ডাটিভ হয়। টপিকটি যদি মনোযোগ দিয়ে কেউ না করে কিংবা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা না করে তাহলে অত্যন্ত কঠিন একটি টপিক হিসাবে ধারণা দিতে পারে আপনার কাছে। তবে এই টপিকটি অত্যন্ত ইউজফুল এবং সহজ একটি টপিক। যদি কিনা কোনো স্টুডেন্ট এই টপিকটিকে মনোযোগ সহকারে দেখে, আমাদের উচিত A1-এ যেসব টপিকের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, যেমন অ্যাকুজাটিভ, ডাটিভ, তার সাথে আছে ব্যাকসেল প্রিপোজিশন, zum Beispiel Wechselpräpositionen im Dativ und Akkusativ। অর্থাৎ এই টপিকগুলো যত ভালোভাবে শিখতে পারবে যেই ব্যক্তি, তার বেসিক তত স্ট্রং থাকবে। যখন আপনার বেসিক অনেক স্ট্রং থাকবে তখন আপনি A2-তে পা রাখার পরে দেখবেন যে আপনার কাছে A2 অনেক সহজ মনে হইতেছে। কিন্তু যদি আপনার বেসিক স্ট্রং না থাকে, আপনার যদি এই A2-র যেই টপিকগুলি আছে একটু অ্যাডভান্স লেভেলের, অ্যাকুজাটিভ, ডাটিভ কিংবা ব্যাকসেল, এসব টপিকে যদি আপনার প্রবলেম থেকে যায় তাহলে পরবর্তীতে A2-তে গিয়ে আবার এই টপিকগুলো আপনার পড়তে হবে। এটা না পড়ে এগিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই। সুতরাং যারা পরবর্তী ধাপগুলি করতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আপনাদের উচিত ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখা। এই ব্যাকসেল রিলেটেড দুটি ক্লাস আমরা পাবো। আজকের ক্লাসে আমরা দেখব ডাটিভ, আর পরবর্তী ক্লাসে আমরা অ্যাকুজাটিভ শিখব। অ্যাকুজাটিভ শেখার পরে আমরা ডাটিভ এবং অ্যাকুজাটিভের পার্থক্য কিংবা তাদের সাথে তুলনাটা দেখব যে কখন কিভাবে অ্যাকুজাটিভ হচ্ছে, কখন কিভাবে ডাটিভ হচ্ছে। আজকের ক্লাসে শুধুমাত্র আমরা ডাটিভটা শিখব। তো ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করা হবে খুঁটিনাটি বিষয়ে এবং চেষ্টা করব আমরা যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করে, প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এই সমস্যাগুলি বা যেখানে যত সমস্যা থাকবে সব কিছু সলভ করে নিতে। তো পিডিএফের এট ফার্স্ট যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে ব্যাকসেল প্রেপোজিশন ইম ডাটিভ। দেন আমি একটি ডেফিনেশন রেখেছি ব্যাকসেল প্রিপোজিশন সম্পর্কিত, অর্থাৎ ব্যাকসেল প্রিপোজিশন কি, কিভাবে, কোথায় অ্যাকুজাটিভ, কোথায় ডাটিভ, কিভাবে হয়, এই সম্পর্কিত একটি ডেফিনেশন এখানে পেয়ে যাবেন। কিছু প্রিপোজিশন বা যেটিকে ডয়েচে বলে প্রেপোজিশন, যা কখনো অ্যাকুজাটিভ কখনো ডাটিভ নিয়মে ব্যবহৃত হয়। কিছু প্রিপোজিশন যা কখনো অ্যাকুজাটিভ কখনো ডাটিভ নিয়মে ব্যবহৃত হয়। অলরেডি আমি এই কথাটি বলেছি আপনাদেরকে, হয়তো যারা মনোযোগী ছিলেন তারা বুঝতে পেরেছেন তখনই।
অর্থাৎ এই প্রিপোজিশনগুলো অ্যাকুজাটিভ কিংবা ডাটিভ দুই জায়গায় হচ্ছে ব্যবহৃত হয়। অর্থাৎ এই প্রিপোজিশনের পরে অ্যাকুজাটিভও থাকতে পারে, ডাটিভও থাকতে পারে। এখন বলতেছে যদি কোনো ক্রিয়া বা ভার্বের গন্তব্য থাকে, যেমন বহিন, বহিন দিয়ে যদি কোশ্চেন করে কোন দিকে, এরকম কোশ্চেন করে যদি উত্তর পাওয়া যায়, যেমন এখানে বলতেছে যদি কোনো ক্রিয়ার বা যদি কোনো ভার্বের গন্তব্য নির্দেশ করে তবে অ্যাকুজাটিভ ব্যবহৃত হয়। অর্থাৎ যদি ভার্বের মোশন অর্থাৎ গতি যদি থাকে তাহলে সেটি হয় অ্যাকুজাটিভ। ঠিক আছে, অর্থাৎ এটিকে একদম এক্সাক্ট যদি নিয়মে শিখি তাহলে যদি বহিন দিয়ে কোশ্চেন করে যেই অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে কি হয়, সেই জায়গায় ব্যাকসেলের পরে অ্যাকুজাটিভ হয়। ওকে, তবে অ্যাকুজাটিভ ব্যবহৃত হয় এটি আমরা দেখেছি। অর্থাৎ এইখানে সহজে বিষয়টিকে আপনারা নোট করে রাখতে পারেন যে যদি ভার্বের বা ক্রিয়ার মোশন কিংবা গতি থাকে তাহলে অ্যাকুজাটিভ ব্যবহৃত হয়। আর যদি কোনো অবস্থান অর্থাৎ বো নির্দেশ করে, মানে বো দিয়ে যদি কোশ্চেন করে পাওয়া যায়, যেমন বহিন কোন দিকে, কোশ্চেনের ভিতরেই হচ্ছে কি আছে, গতি আছে, একটা কোনো একটা দিকে যাচ্ছে বা দৌড়াচ্ছে বা চালাচ্ছে কোনো কিছু এরকম। আর হচ্ছে বো কোথায়, কোথায় এটার কিন্তু মোশন নেই। ঠিক আছে, যদি কোনো অবস্থান অর্থাৎ বো নির্দেশ করে তবে ডাটিভ ব্যবহৃত হয়। অর্থাৎ যেসব ক্রিয়ার মোশন না থাকবে, গতি না থাকবে, সেই ক্রিয়ার পরে হচ্ছে কি হবে, সেই ক্রিয়ার পরে ডাটিভ হবে। ডাটাটিভ বিষয়। হুম, আচ্ছা, এইখানে কি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা যে কখন অ্যাকুজাটিভ হবে কখন ডাটিভ হবে? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। যখন আমরা বহি মানে কোনো গন্তব্য বোঝাবো তখন হচ্ছে ডাটিভ হবে, আর যখন অবস্থান বোঝাবো তখন অ্যাকুজাটিভ হবে। হুম, এক্স্যাক্টলি। যখন হচ্ছে গতি থাকবে, ক্রিয়ার মোশন থাকবে বা হচ্ছে বহিন নির্দেশ করবে তখন হবে অ্যাকুজাটিভ। যখন ক্রিয়ার মোশন না থাকবে, ভার্বের কোনো মোশন না থাকবে, তখন কি হবে, ডাটিভ, অর্থাৎ বো নির্দেশ করলে। এখন চলেন আমরা প্রথমত সুয়েস্ট আমরা কি করতে পারি, ব্যাকসেল প্রেপোজিশন যেগুলো আছে, অর্থাৎ যেই ব্যাকসেল প্রিপোজিশনগুলো বি1 পর্যন্ত মোটামুটি ব্যবহৃত হয় সেই ব্যাকসেল প্রিপোজিশনগুলো এখানে রাখা হয়েছে। এখানে 9টি প্রিপোজিশন আছে। এই 9টি প্রিপোজিশনের সাথে আমাদেরকে কি করতে হবে, প্রথমত পরিচিত হতে হবে। এই 9টি প্রিপোজিশনের সাথে যদি আমরা পরিচিত হতে পারি কিংবা এই 9টি প্রিপোজিশন সম্পর্কে যদি আমরা জানি, এটার অর্থ জানি কিংবা মুখস্থ করতে পারি, তখন আমরা এই প্রিপোজিশনগুলো দিয়ে কি করতে পারবো, বাক্য তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রথমত উচিত হচ্ছে এই প্রিপোজিশনগুলো মুখস্থ করে নেওয়া, কোনটার অর্থ কি, অর্থ সহকারে। এখানে আছে আন, আন মিন্স হচ্ছে পাশে, আন মিন্স পাশে। তবে এই পাশেটা হচ্ছে যখন কোনো কিছুর সাথে লেগে থাকে পাশে, ঠিক আছে, স্পর্শে থাকে, যখন স্পর্শরত যখন হয় তখন হচ্ছে এই আন প্রিপোজিশনটা বসে পাশে অর্থে। ঠিক আছে, অথবা সংলগ্ন, আমরা বলি না যে হচ্ছে সাপোজ শিহাব ভাইয়ের দোকান হচ্ছে গার্লস স্কুল সংলগ্ন, ঠিক আছে, এরকম সংলগ্ন যেটা আছে এটা কিন্তু পাশেই অর্থ দেয়। ঠিক আছে, ওই যে শিহাব ভাইয়ের দোকান হচ্ছে গার্লস স্কুলের পাশে, তাহলে গার্লস স্কুল সংলগ্ন। ওকে, তার মানে যখন কোনো কিছুর পাশে কোনো কিছু লেগে থাকে বা স্পর্শে থাকে, সংস্পর্শে, তখন এই আনটা ইউজ করা হয়। এখানে স্পর্শরত দেয়া উচিত ছিল, আমি টাইপিং মিস করেছি এখানে। আচ্ছা, যখন কোনো কিছুর পাশে থাকে তখন কি এটা আন হয়। ওকে, এখন আছে আউফ। আউফ মিন্স হচ্ছে উপরে। এই উপরে, এই প্রিপোজিশনটা যে উপরে অর্থ দেয় এটাও হচ্ছে কি স্পর্শরত। ঠিক আছে, এটাও স্পর্শরত। অর্থাৎ যখন আপনার মাথার উপরে একটি টুপি আছে, ঠিক আছে, যখন আপনার মাথার উপরে একটি টুপি আছে তখন কিন্তু উপরে বাট স্পর্শরত। এইখানে আনের বিষয়ে আমরা বলতে পারি যেমন ওয়ালের সাথে হচ্ছে আমার টেবিলটি আছে, তখন কি টেবিলটি ওয়ালের পাশে লেগে আছে যখন, তখন আমি এটি বলতে পারি। বা
একটি লাইট হচ্ছে ওয়ালে ঝুলানো আছে, তখন ওয়ালের উপরে হচ্ছে কি এটি ঝুলানো ওয়ালের পাশে লেগে আছে, ঠিক আছে। এরকম অর্থে হচ্ছে আনটা দেয়। আর আউফ হচ্ছে কি আমার মাথার উপরে একটি টুপি আছে, ঠিক আছে। তখন কি এই আউফ ইউজ করা হয়, অর্থাৎ স্পর্শরত অবস্থায় থাকলে, ঠিক আছে, এই প্রিপোজিশনগুলো ইউজ করা হয়। তারপরে আছে হিনটা। হিনটা মিন্স হচ্ছে পিছনে। যখন কোনো কিছুর পিছনে কোনো বস্তু বা ব্যক্তি থাকে, বা কোনো ব্যক্তির পিছনে কোনো বস্তু থাকে, বস্তুর পিছনে কোনো ব্যক্তি থাকে, তখন আপনারা এই হিনটা ইউজ করতে পারেন। তারপরে যেটি আছে সেটি হচ্ছে ইন। ইন অর্থ হচ্ছে মধ্যে। ইন অর্থ কি মধ্যে। যখন কোনো কিছুর ভিতরে থাকে কোনো বস্তু বা কোনো ব্যক্তি যদি কোনো কিছুর ভিতরে থাকে, যেমন আমি এখন কোথায় আছি, রুমের ভিতরে আছি, ঠিক আছে, তখন কি ইনটা ইউজ করা যেতে পারে। জি ভাইয়া। আচ্ছা, তারপরে আছে নেবেন। নেবেন মিন্সও পাশে, তবে এই পাশেটা হচ্ছে অস্পর্শ, অর্থাৎ একটু দূরে থাকবে, ঠিক আছে। বা এই পাশেটা হচ্ছে আপনার পাশাপাশি বোঝাচ্ছে, বাট স্পর্শে নেই। যেমন এখানে আনটা যে পাশে ছিল একদম, আমি বলেছিলাম কি যে আমার ওয়ালের সাথে হচ্ছে কি আছে, টেবিল আছে, তার মানে ওয়ালের পাশে আছে, লাগানো আছে, একদম সংস্পর্শে আছে। বাট যখন আমি নেবেন বলতেছি তখনও পাশে, বাট কি এটি অস্পর্শ বা এটি একটু ফাঁকা আছে, যেটা হচ্ছে সংস্পর্শে নেই, ঠিক আছে। নেই। জি তারপরে ভাইয়া। আছে ওয়েবার। ওয়েবার মিন্স হচ্ছে উপর, উপরে। এখন এইখানে আমি আউফ অর্থ উপরে বলেছিলাম, দেখেন আউফ অর্থ উপরে বলেছিলাম, এই উপরটা কি ছিল, স্পর্শরত, অর্থাৎ মাথার উপরে টুপি ছিল বা ক্যাপ বা ছিল। টেবিলের উপরে বই ছিল এরকম। যেমন টেবিলের উপরে বই আছে। এখন এইখানে ওয়েভার দিয়ে উপরে বলতেছে, বাট এটি বলতেছে অস্পর্শ, অর্থাৎ স্পর্শে নেই বা সংস্পর্শে নেই যেটি, তার মানে যেমন আমার মাথার উপরে পাখি উড়তেছে, সেটি উপরে, বাট বা ফ্যান আছে। হ্যাঁ সংস্পর্শে নেই। মাথার উপরে ফ্যান আছে কিন্তু সেটি কিছে নেই, সংস্পর্শে নেই। ওকে, তারপরে আছে উন্টার। উন্টার মিন্স হচ্ছে নিচে। দেন আমাদের এখানে দেখতে পাচ্ছি কি আছে, ফর। ফর অর্থ ফর, সামনে, ঠিক আছে। সামনে। তারপরে আছে সুভিশন। সুভিশন অর্থ হচ্ছে মাঝে। এখন ইন শব্দের অর্থ, ইন প্রিপোজিশনের অর্থ আমি বলেছিলাম মধ্যে। এই মধ্যে আর এই সুভিশন যেটি আছে মাঝে, এই দুইটার ভিতরে পার্থক্য কি দেখেন। মধ্যে বলতে হচ্ছে হইতে পারে যে কোনো রুমের ভিতরে, কোনো স্কুলের ভিতরে, হসপিটালের ভিতরে, এরকম ভিতরে, বা হচ্ছে যেমন বলতে পারি যে বোতলের ভিতরে পানি, বোতলের ভিতরে পানি, ঠিক আছে, এইটা হচ্ছে কি জি ভাইয়া। ভিতরে। আর এই মাঝে অর্থ হচ্ছে যেমন আমি এখন দুটি ওয়ালের মাঝখানে আছি, তখন কিন্তু আমি মধ্যে নয়, দুটি ওয়ালের মাঝখানে, ঠিক আছে। তারপরে জি। উদাহরণ হইতে পারে যে আপনি দুটি গাছের মাঝখানে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। এই সুবিশনটা হচ্ছে কি এরকম মাঝে বোঝায়, দুটির মাঝখানে। আর ইন অর্থ কি ভিতরে একদম, ঠিক আছে। আচ্ছা, এই প্রিপোজিশন গুলো এখন কি করতে হবে, প্রিপোজিশন গুলো হচ্ছে আমাদের অর্থ সহকারে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রিপোজিশন গুলোর অর্থ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, বা এতক্ষণ যতটুকু আলোচনা হইল এই সম্পর্কিত কোনো কোশ্চেন আছে কিনা, না হয় আমরা সামনের দিকে এগিয়ে যাব। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছি ভাইয়া। তারপরে এখন আমরা জানি উপরে উপরে আমরা দেখেছিলাম যে ব্যাকসেল প্রিপোজিশন বা ব্যাকসেল প্রেপোজিশন এগুলো হচ্ছে কি হয়, আকুজাটিভও হয় আবার ডাটিভও হয়, ঠিক আছে। এখন আকুজাটিভও হয় ডাটিভও হয়, আমাদের কি করতে হবে, দুইটি টপিকই হচ্ছে আলোচনা করতে হবে। প্রথমত আজকের দিনে আমরা ডাটিভ কি কিভাবে এটা শিখব, ডাটিভ সম্পর্কিত আলোচনা করব। তারই ধারাবাহিকতায় এখন কখন ডাটিভ হয়, এইখানে যদিও একবার আমরা পড়েছি যে যদি
অবস্থান অর্থাৎ বো নির্দেশ করে তবে ডাটিভ ব্যবহৃত হয়। আর আমি আপনাদেরকে বলে দিয়েছি যদি ভার্বের মোশন না থাকে, ভার্বের মোশন বা গতি না থাকে তখন কি হয়, ডাটিভ ব্যবহৃত হয়। ঠিক আছে, অলরেডি এইটুকু আলোচনা করা হয়েছে। এখন চলেন ডাটিভ নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করি, কারণ কিছু ভার্ব আছে যেগুলো আমাদের কাছে মনে হবে মোশন আছে, বাট এইগুলোকে জার্মানরা মোশন ধরে নাই, বা হচ্ছে জার্মানদের কিছু নিয়ম আছে যে নিয়মের ভিতরে ওইটার মোশন পড়ে না। যেমন এইখানে বলতেছে কাইনে বেবেগং, অর্থাৎ কোনো মোশন ছাড়া, কোনো গতি ছাড়া হচ্ছে কি হয়, ডাটিভ হয়। ভার্বের যদি কোনো মোশন বা গতি না থাকে তখন ডাটিভ হয়। তারপরে বলতেছে বেস্টিমটা অর্ট, বেস্টিমটা অর্ট মিন্স হচ্ছে নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট স্থানে বা কোনো বদ্ধ স্থানে। ঠিক আছে, নির্দিষ্ট বা বদ্ধ স্থানে হইলে কি হয় না, আকুজাটিভ হয় না, ডাটিভ হয়। এখানে কাইনে বেবেগং অর্থ হচ্ছে কোনো মোশন ছাড়া, বেস্টিমটা অর্ট অর্থ হচ্ছে কি, নির্দিষ্ট স্থানে। এখন সংজ্ঞা আকারে যদি দেখি, ডাটিভ তখন ব্যবহৃত হয় যখন কোনো বস্তু বা ব্যক্তি কোনো নির্দিষ্ট স্থানে অর্থাৎ নির্দিষ্ট স্থানে অবস্থিত থাকে এবং সেখানে কোনো গতি বা বেবেগং মোশন, যেটি ইংলিশ, সেই গতি হচ্ছে কি নেই। আরো একটি টপিক আছে, এই টপিকটি হচ্ছে একটু খেয়াল করে শুনিয়েন বা বুঝিয়েন। এটি বিশেষ করে বদ্ধ বা নির্দিষ্ট স্থানে, যেমন হচ্ছে কি গেশলোসেনেস গ্যাভিট, গেশলোসেনেস গ্যাভিট অর্থাৎ হচ্ছে বদ্ধ এলাকা বা বদ্ধ জায়গার ভিতরে হইলেও কি হয়, ডাটিভ হয়। ঠিক আছে, বদ্ধ জায়গার ভিতরে, যেমন একটি মাঠ, সেটি কিন্তু বদ্ধ। এখন এই মাঠের ভিতরে যদি হচ্ছে কেউ খেলা করে, তখন স্পিলেন যখন দৌড়াদৌড়ি করে খেলা করতেছে তখন আমরা ভাবতে পারি এটির মোশন আছে, বাট ওরা বলতেছে যে গেশলোসেনেস গ্যাভিট অর্থাৎ বদ্ধ জায়গার ভিতরে, বদ্ধ এলাকার ভিতরে ডাটিভটা হয়। ঠিক আছে, এখন বলেন যে এইখানে তিনটি টপিক, যদিও এইখানে হচ্ছে কাইনে বেবেগং আর হচ্ছে বেস্টিমটা অর্ড দিয়ে দুটি আছে, আর এইখানে সংজ্ঞার ভিতরে আছে কি গেশলোসেনেস গ্যাভিট অর্থাৎ তিনটি, হ্যাঁ, মানে বদ্ধ কোনো জায়গা। তিনটি বিষয় আমরা খুঁজে পেয়েছি কোথায় কোথায় ডাটিভ হয়। ঠিক আছে, ভার্বের মুভমেন্ট না থাকলে বা মোশন না থাকলে, বেস্টিমটা অর্টে হইলে, নির্দিষ্ট স্থানে হইলে, আর যদি গেশলোসেনেস গ্যাভিট মানে বদ্ধ জায়গায় ঘটে। বদ্ধ ঠিক কোনো আছে, জায়গায় হয়। ভাই ওকে। বেস্টিমটা অল্টটা আবার একটু কাইন্ডলি বেস্টিমটা অর্ট অর্থ হচ্ছে নির্দিষ্ট জায়গা, যেমন হচ্ছে বো কোথায়, বো জিনসি হইতে পারে না, মানে বাসার ক্ষেত্রেও যে এটা প্রযোজ্য হবে না ভাইয়া? বো ইস্ট, এটা সব জায়গায় মনে হয় হইতে পারে, এটা হচ্ছে যেহেতু বো। আচ্ছা, এটা হচ্ছে নির্দিষ্ট জায়গা বলতে হচ্ছে কি, যেইখানে নির্দিষ্ট স্থান বলতে কি, যখনই ক্রিয়ার মোশন না থাকবে, যখনই ভার্বের কোনো মোশন বা গতি না থাকবে, তখনই তো সেটি নির্দিষ্ট স্থানে হয়ে যাবে, তাই না? ভার্বটা যদি হয়, ধরেন ভার্বটা যদি হয় এইখানে ইস্ট, এই ভার্বের কি কোনো মোশন আছে? তখন আমরা জানি যে ইস্টের পরে কখনো আকুজাটিভ ডাটিভ হয় না, এই বিষয়টি পড়েছিলাম, তাই না? হ্যাঁ, 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 কিন্তু এইখানে জি দেখবো, ভাইয়া। আজকে দেখবো আমরা আকুজাটিভ ডাটিভ হয় যখন প্রিপোজিশন আসে। এই আকুজাটিভ ডাটিভের পরিবর্তনগুলো হয় কি প্রিপোজিশন অনুসারে। ঠিক আছে, এইগুলা কোনো কেজের মাধ্যমে পরিবর্তন হয় না, যার কারণে আজকে আমরা এরকম কিছু উদাহরণ দেখব। ঠিক আছে, তারপরে ধরেন আবাইটেন কাজ করা, এসেন খাওয়া, এই ভার্বগুলোর কি কোনো মুভমেন্ট আছে? কোনো মুভমেন্ট নাই। ঠিক আছে, এসেন খাওয়া, খাওয়ার সময় আপনি বলতে পারেন যে ভাই আমার হাত তো নড়তেছে, বাট এটাকে হচ্ছে ডয়েচরা মুভমেন্ট ধরে না। ঠিক আছে, ওই যে হাত নড়তেছে, যেমন কোনগুলারে মুভমেন্ট ধরে, যখন হচ্ছে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাচ্ছেন, এরকম কিছু ভার্ব যদি থাকে, যেমন ফারেন, ফ্লিগেন, গেহেন, কমেন। ঠিক আছে, এইসব ভার্বের হচ্ছে কি ধরে, লাউফেন, এইসব ভার্বের ওরা মুভমেন্ট ধরে। ঠিক আছে, ওই ভার্বগুলো ছাড়া যে কোনো ভার্ব জি আসলেই ভাইয়া। হচ্ছে কি হয়, ওইটা মোশন আর ধরা হয় না, নির্দিষ্ট স্থান ধরা হয়। ঠিক আছে, আশরাফ ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন চলেন আমরা উপরে যে প্রিপোজিশন গুলো দেখেছি, আন থেকে এখানে সুভিশন পর্যন্ত, আন, আউফ, হিন্টা, ইন, নেভেন, ওইবা, উনটা ফর সুভিশন, এই প্রিপোজিশন গুলো দিয়ে আমরা সিরিয়াল ওয়াইজ
কি দেখি, কিছু উদাহরণ দেখি। যখন আমরা উদাহরণগুলি দেখব তখন আমরা কি করতে পারবো, আরো ক্লিয়ারলি বুঝতে পারবো টপিকটি। আন অর্থ সংলগ্ন বা পাশে, অলরেডি আমি বলেছি আপনাদেরকে, বা এখানে লেখাও ছিল, আপনারা দেখেছেন। এখানে এট ফার্স্ট যেই উদাহরণটি আছে সেটি হচ্ছে কি, দি উয়া হ্যাংড আন দেয়া ওয়ান্ড, ঘড়িটি ঝুলে আছে কিসে, দেয়ালে। ঠিক আছে, ঘড়িটি দেওয়ালে ঝুলে আছে। এখন এই হ্যাংড অর্থ হচ্ছে ঝুলে থাকা, আবার এই হ্যাংড অর্থ ঝুলানো, এটিও দেখবো আমরা অ্যাকুজাটিভে। তবে এই হ্যাংড হচ্ছে দুটি ভার্ব, স্পেলিং সেম, অর্থ দুটি দেয়। ঠিক আছে, তাহলে এইখানে কি হইতেছে, দি উয়া হ্যাংড আন দেয়া বান্ট, দি বান্ট থেকে কি হইতেছে, দেয়া বান্ট। দেয়া বান ঠিক হচ্ছে। আছে, দে বান্ট মিন্স হচ্ছে কি, দেয়াল। আর এখানে দেখতেছি দেয়া বান্ট, কিসের কারণে হয়েছে, কারণ এই যে হ্যাংড ভার্বটা আছে, এই ভার্বের কি নেই, মুভমেন্ট নেই। এটা হচ্ছে মুভমেন্ট কি নেই, গতি ঝুলছে, নেই। ঝুলছে মানে হচ্ছে কি অলরেডি ঝুলানো আছে। ঠিক আছে, ঝুলে যদি আছে। কেউ জি গিয়ে হচ্ছে সেখানে এটাকে ঝুলিয়ে রাখতে যেত তখন মুভমেন্ট থাকতো। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। তারপরে এখানে আছে দাস বিল্ড হ্যাংড আন দেয়ার ঠুয়া, ছবিটি দরজার গায়ে ঝুলছে। ঠিক আছে, ছবিটি দরজার গায়ে ঝুলছে, জ্বলতেছে। এখন এইখানে দেখেন তো, দাস বিল্ড হ্যাংড আন দেয়ার টুয়া, দি টুয়া থেকে দেয়ার টুয়া হইতেছে। এখানেও কেন হইতেছে, কারণ ওই প্রিপোজিশনের কারণে। হ্যাঁ, এটা হচ্ছে প্রিপোজিশনের কারণে হইতেছে, বাট ভার্বের দিকেও আমার খেয়াল রাখতে হবে, ভার্বের কি মুভমেন্ট আছে কিনা। মুভমেন্ট ভার্বের নাই। মুভমেন্ট মুভমেন্ট নেই। নাই, প্রিপোজিশনটা হচ্ছে ব্যাকসেল প্রিপোজিশন। আমরা ইতিপূর্বে কি দেখেছি, যখন নির্দিষ্ট স্থানে কোনো কিছু থাকে, অর্থাৎ ভার্বের যদি কোনো মোশন না থাকে, তখন কি হয়, সেটি ডাটিভ অনুযায়ী পরিবর্তন হয়। ঠিক আছে, ভাইয়া আমরা এটা কখন বুঝবো যে এটা মুভমেন্ট নাই? আচ্ছা, এটার মুভমেন্ট, যেমন একটি জিনিস ঝুলে আছে, তাহলে ওইটা কি দৌড়াচ্ছে ওইখানে? না, এটা ঝুলে আছে ঠিক না, আছে, কিন্তু যখন আমরা ধরেন সেম ভার্বটাই তো অ্যাকুজাটিভ ইউজ করবো, কিন্তু তখন হ্যাঁ, মুভমেন্ট থাকবে। আচ্ছা, ওইটা এটা অ্যাকুজাটিভের হচ্ছে ক্লাসে প্রশ্নটা। দেখবেন, যখন যখন কেউ ঝুলাবে তখন কিন্তু ঝুলানোর জন্য একজন ব্যক্তি বা বস্তু আসবে তার সাথে, তাই না? ঝুলাইতে যে ও আচ্ছা যাইতেছে আচ্ছা। একজন হ্যাঁ, ব্যক্তি জি আর জি বস্তু ভাই। আসবে। ঠিক আছে, যখন কেউ জি গিয়ে ঝুলাবে তখন হচ্ছে ওইটার মুভমেন্ট থাকবে। ওই ক্লাসটা হচ্ছে যখন অ্যাকুজাটিভের ক্লাস আসবে তখনই বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন যতটুকু জি দেখতেছেন ভাইয়া। দাটিভ, দাটিভ পর্যন্ত বুঝতেছেন কিনা ওইটা দেখেন, যে এইখানে কোনো কেউ নাই, ছবিটি হচ্ছে সাবজেক্ট আর জ্বলতেছে হচ্ছে অবজেক্ট, কিসে, দরজায়। এখন দরজায় যেহেতু ছবিটি জ্বলতেছে, সাবজেক্টের ভিতরেও হচ্ছে ছবিটি আছে আর অবজেক্টে দরজায় আছে। কেউ গিয়ে ঝুলাচ্ছে, এটা কেউ ঝুলাচ্ছে নাকি সে নিজেই ঝুলতেছে, মানে সে অলরেডি নিজে ঝুলানো ঝুলছে। আছে। ঠিক আছে, ঝুলানো আছে, হ্যাঁ। অলরেডি এটি কি ঝুলানো আছে, যার কারণে কি এটির মুভমেন্ট নেই। ঠিক আছে, ওকে। এইখানে দেখেন, মাইন schreibt স্ট্যাট আন দেম ফেন্সটা, আমার ডেস্কটি জানালার পাশে রয়েছে, আন দেম ফেন্সটা। ঠিক আছে, এটি ডার্টিভ হয়েছে, কারণ কি, স্টে হ্যান অর্থ হচ্ছে থাকা বা দাঁড়ানো। এটার কি মুভমেন্ট, অলরেডি মোশন ওখানে আছে? রাখা আছে। এটার না ভাই। মোশন মোশন নেই, কারণ কি অলরেডি জানালার পাশে আসছে। ঠিক আছে, যার কারণে আন ব্যাকসেল প্রিপোজিশন, আর দেয়া ফেন্সটা কি হচ্ছে এখানে, দেম। দাস ফেন্সটা দেম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, দেখেন তো এখন আন দিয়ে কি হচ্ছে, কোশ্চেন আছে কিনা, আন বোঝার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। কোশ্চেন থাকলে হচ্ছে একদম ফ্রি মাইন্ডে করতে পারেন, যে হচ্ছে এটা বুঝি নাই, এই কারণে বুঝি নাই। আছে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না ওকে, ভাইয়া, বুঝতে চলেন। পারছি। কোশ্চেন যদি না থাকে তাহলে তো আমরা সব পারি, আর সব পারলে হচ্ছে প্র্যাকটিসও করতে পারবো, তাই না? জি ভাইয়া। ওকে, চলেন আমরা হচ্ছে প্র্যাকটিস করি এই টপিকের উপরে। দুই একটা সেন্টেন্স আমরা যখন লিখবো তখন আরো ক্লিয়ার হব। ঠিক আছে, ওকে। এখন বলেন তো হচ্ছে, আম দিয়ে করেছি তো, পাশে ছিল যেটি হচ্ছে সংস্পর্শে ছিল, তাই না? এখন সংস্পর্শে পাশে এরকম দিয়ে দুই একটি বাক্য বলতে পারবেন বাংলায়, যে কোনো বাক্য হইতে পারে। এই যে
টেবিলের পাশে চেয়ার আছে, এটা হবে? হুম হুম সে চেয়ারটা কি লেগে থাকে? হ্যাঁ, লেগে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা করি, চলেন। চেয়ারটি টেবিলের পাশে আছে। ওকে, চেয়ারটি কোথায় আছে? টেবিলের পাশে আছে, তাহলে কি হবে বলেন তো? চেয়ারটি দেয়া চেয়ার, দেয়া স্টুল, স্টুল এক সেকেন্ড দাঁড়ান। দেয়া স্টুল, লিখতে হবে ভাইয়া। হুম লিখতেই তো হবে, তাই না? লিগেন লিফট, থেকে আন লেকড আন দেম টিস ফিশ। আন দেম ঠিস। এখন যখন এই যে আন প্লাস দেম হয় তখন এটারে সংক্ষেপে লেখা যায়, বুঝছেন? এটারে সংক্ষেপে কিভাবে লেখা আম যায়? লেখা যায় আম না? লেখা যায়, ঠিক আছে? এটাকে সংক্ষেপে কি লেখা জি। যায়? ঠিক আম আছে। লেখা যায়, ঠিক আছে। ওকে, তাহলে এরকম আরো দুই একটি বলেন। জানালার পাশে একটি ফুলদানি রাখা আছে, হুম বলা যেতে পারে বা জানালার। দেয়ালে একটি উম, ঘড়ি ঝুলানো আছে, এটা কি না আচ্ছা, আন এটা হবে? তো অলরেডি আমরা করে ফেলেছি, তাই না? জানালার পাশে ফুলদানি আছে, এটি করতে পারি আমরা, ঠিক আছে। হ্যাঁ, জানালার পাশে ফুলদানি আছে, তাই না? জানালার পাশে একটি ফুলদানি রাখা আছে। একটি ফুলদানি, এটা কি রসিকার না দেইকার? আচ্ছা হ্যাঁ, রসিকার। ওকে, চলেন এটি করি, কিভাবে হয় দেখি। আইনে আইনে, বাজে আচ্ছা এক মিনিট, এটা একটু বড় করে নিই, দাঁড়ান। আইনে ভাজে লেখট কি? আম আম ফেন্সটা। ফেন্সটা। ওকে, তারপরে আরো কয়েকটি। গাছের পাশে হেলান দিয়ে বসে আছে। বলেন। গাছের পাশে হেলান দিয়ে বসে আছে। আচ্ছা, কি বলতে পারে? লোকটি গাছের পাশে বসে আছে, এইভাবে বলা যায় না? বসে বসে আছি। ওকে, লোকটি গাছের পাশে বসে আছে। ওকে, লোকটি তাহলে দেয়া মান, লোকটি লকটা হয়ে গেছে। আচ্ছা লোকটি না, ঠিক আছে এবার। হ্যাঁ ভাই, ওকে, চলেন এটাতে এই পাশে নিয়ে আসি আমরা। দেয়া মান জিতস কি? গাছের আর্টিকেল কি বলেন তো? আন ডেম বাউ হুম, দেয়া বাউ তাহলে আন দেম হবে কি? আম 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 বাউ। হবে, ঠিক আছে। আন দেম জি, বাউম, এটা কিভাবে বলা যায় সংক্ষেপে? আম বাউ। কিভাবে বলা যায়? আম বাউম, ঠিক আছে। মূলত হচ্ছে এইটাই হয়, বাট
শিখার সময় এভাবে শিখা হয় আর কি, আর কিছু না। ইটসের সমস্যা না, যেটা অ্যাকুজাটিভ হয়, হুম জেটস, হুম এরকম না? কে জেটস মানে জেটস হইলে অ্যাকুজাটিভ হয় না? জেটসেন হচ্ছে অ্যাকুজাটিভ, জিতসেন হচ্ছে কি ডাটিভ। দাটিভ। ওকে, জিতসেন মানে হচ্ছে অলরেডি বসে আছে, আর জেটসেন মানে হচ্ছে কি বসতেছে। ওকে ওকে, চলেন আমরা তারপরে হচ্ছে বাকি উদাহরণগুলি দেখি, তারপরে কি কি আছে। আচ্ছা, আন নিয়ে হচ্ছে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তারপরে আছে আউফ, অর্থ উপরে। এই উপরেটা কি স্পর্শরত অবস্থায়, মানে সংস্পর্শে আছে, ঠিক আছে। দাস বুক লিকড আউট দেম টিস, কারো মনে হয় কল আসছে তাই না? আচ্ছা, তারপরে কি আছে? আউফ অর্থ হচ্ছে উপরে, অর্থাৎ স্পর্শরত অবস্থায়। এখানে কি বলতেছে? দাস বুক লিকড আউফ দেম টিস, বইটি কিসে আছে? টেবিলের উপরে আছে, ঠিক আছে। দি ঠাসে স্টেট আউফ দেম রেগাল, অর্থাৎ কাপটি তাকের উপরে আছে। দি টাসে স্টেট আউফ দেম রেগাল। এখন দেখেন এইখানে ছিল আউফ দেম টিস, অর্থাৎ কি লিকড এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে কি লিকড ভার্ব, আর লিগেন মানে কি অলরেডি আছে, আর লেগেন মানে হচ্ছে, লিগেন অর্থ হচ্ছে রাখা আছে, আর লেগেন মানে হচ্ছে রাখতেছে, এরকম, ঠিক আছে। এখানে হচ্ছে দি টাসে স্টেট, অর্থাৎ স্টেহেন থেকে এসেছে, আউফ দেম রেগাল, ঠিক আছে। তারপরে এখানে আছে দি কাতসে স্লেফট আউফ দেম সোফা, বিড়ালটি কিসের উপরে? সোফার উপরে ঘুমাচ্ছে। এখন দেখেন তো আউফ অর্থ যে উপরে বাট সংস্পর্শে থাকা, এই আউফটা কি বোঝা যাচ্ছে কিনা ক্লিয়ার ভাবে যে সংস্পর্শে আছে? ভাইয়া, হুম, এই যে লিকড মানে হচ্ছে অবস্থান বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, লিকড মানে হচ্ছে অবস্থিত, অবস্থিত আছে, ঠিক আছে। জি ভাইয়া। আর লেগেন অর্থ কি? লিকড অর্থ হচ্ছে রাখা আছে, আর লেগেন অর্থ হচ্ছে রাখতেছে, ঠিক আছে। জি ভাইয়া। হুম, এখন এইটা হচ্ছে কি বুঝতে পেরেছেন যে কিভাবে হইলো প্রতিটা যে সংস্পর্শী আছে? হ্যাঁ। চলেন তাহলে এইটা দিয়া হচ্ছে কয়েকটি উদাহরণ হয়তো হইতে পারে, তাই না? আচ্ছা, এইখানে হচ্ছে যে লিখতের হা হবে না, ঠিক আছে, এ হবে এ। ওকে, দেয়া স্টোর লিখড আন দেম, অর্থাৎ আম ঠিস। ওকে, আইনে বাজে লিখড আম ফেন্সটা। ওকে, চলেন আমরা এখন আউট দিয়ে কয়েকটি উদাহরণ দেখি। যেমন টেবিলের উপরে বোতলটি আছে, তাহলে এটি কি হতে পারে বলেন তো? টেবিলের উপরে বোতলটি আছে, ডি ফ্ল্যাশে দাঁড়ান আগে লিক লিখে নেই। টেবিলের উপরে টেবিলের উপরে গ্লাস আছে, গ্লাস বা বোতল বলা যায়। ডেস্কির উপর টাঙানো আছে। হুম, বোতল বলা যায় না? দি প্লাসে হার্ট আউট দেম টিস। এটা হাট না, এটা হচ্ছে লিকড কি হবে, হবে ঠিক ভাইয়া? আছে। লিকড, ও আচ্ছা আচ্ছা, হুম, সরি। হ্যাঁ, দি ক্লাসে লিকড আউফ দেম কি টিস, আউফ দেম টিস। ওকে, তারপরে ডেস্কির উপর ঢাকনা চেপে বলা যাবে না, কিসের উপরে? ডেস্কির উপর ঢাকনা আছে। ডেস্কির উপরে ঢাকনা আছে। আর পাইলেন না আপনি? আচ্ছা, বলতে পারি যে
ফ্লোরের উপরে বা মেজের উপরে হচ্ছে কি আছে, কার্পেট আছে। কার্পেট। চুলার উপরে যে কিছু আছে ওইটা বলা যায় আর কি, পাতিল আছে বা এরকম যেটা দেখছি। আচ্ছা চলেন আমরা বলি যে মেজের উপরে কার্পেট আছে। মেঝেতে কার্পেট আছে, ঠিক আছে, বলেন এটা কি হবে? Dem borden. Their tip is Liegt leg auf dem Boden. of them কি বর্ডেন, Boden, হ্যাঁ, boden বর্ডেন, হচ্ছে ঠিক বেঞ্চে। আছে, বর্ডেন মিন্স মেজে। ওকে, তারপরে আরো কয়েকটি বলতে পারেন। মাথার উপরে একটি টুপি আছে। হুম, আচ্ছা শীত তো নাই, ভাইয়া একটু একটু আছে। আছে, ওকে, তাহলে মাথার উপরে টুপি আছে না? মাথার উপরে টুপি আছে, বলতে এটা পারি, আমরা কি মুছছে দিয়ে করতে পারি? দি মুছছে? বলতে পারি দি মুছছে, যেটা হচ্ছে কান টুপি, শীতের টুপি, হ্যাঁ, দি মুছছে liegt auf auf dem Kopf. dem Kopf. ওকে, জেগুড কফ, কে ও ফে এফ নাকি F মনে হয়, হ্যাঁ। কফ। ওকে, চলেন তারপরে দেখি আমাদের কোন প্রিপোজিশনটি আছে। কফ মানে কি টুপি? কফ মানে হচ্ছে হেড, মাথা, মুছছে হচ্ছে ও কি ছিল, সরি সরি, কি বলে এগুলা? ঠিক আছে। ওকে, তারপরে আমরা আন দেখলাম, আউফ দেখলাম, এরপরে আছে হিন্টা, অর্থ পিছনে। দাস আউটো স্টেট হিন্টা দেম হাউস, গাড়িটি কোথায় আছে? বাসার পিছনে, ঠিক আছে। দেয়া গার্ডেন ইস্ট হিন্টা দেয়া শোলে, আচ্ছা, তাহলে বাগানটি হচ্ছে কি স্কুলের পেছনে। পেছনে, ঠিক আছে। দি কিন্ডার স্পিলেন হিন্টা দেম গেবওয়েডে, আচ্ছা শিশুরা ভবনের পিছনে খেলছে। এইখানে দেখেন তো স্পিলেন ভার্বটি এসেছে, স্পিলেন ভার্বটি হচ্ছে খেলাধুলা, অর্থ আমরা মুভমেন্ট চিন্তা করতে পারি, বাট এটির কিন্তু মুভমেন্ট নেই। যেমন এই স্পিলেন দ্বারা কোনো বাদ্যযন্ত্র বাজানো বোঝানো হয়, অভিনয় করাকে বোঝানো হয়, অভিনয় করা মানে হচ্ছে ওই যে শুটিং যে করে না, ওইটাকে হচ্ছে বোঝানো হয় মুভির শুটিং জি করলে। ভাই। তারপরে হচ্ছে খেলাধুলাকেও বোঝানো হয়। খেলাধুলাকে স্পিলেন থেকে আরো বেশি গ্রহণযোগ্য হচ্ছে খেলাধুলাটা ট্রাইবেন দিয়ে, তাহলে এই স্পিলেনটার হচ্ছে কি মুভমেন্ট ধরা হয় না, ঠিক আছে। তাহলে এখানে হিন্টা অর্থ হচ্ছে পিছনে, পিছনে কিভাবে হইতেছে, দাস আউটো স্টেট হিন্টা দ্যাম হাউস, গাড়িটি হচ্ছে বাড়ির পিছনে। তারপরে দেখলাম দেয়া গার্ডেন ইস্ট হিন্টা দেয়া শুলে, দি কিন্ডা স্পিলেন হিন্টা দ্যাম গেভয়েডে, ঠিক আছে। তারপরে হিন্টা দিয়ে কয়েকটি বলেন তো দেখি, কে কার পিছনে আছে এরকম, যেমন গাড়ির আমার পিছনে পিছনে একটা চেয়ার বাচ্চা আছে। তাহলে বলা যেতে পারে যে আপনার পিছনে চেয়ার আছে। জি ভাই। ওকে, তাহলে এটা হইতে পারে কি যে আপনার পিছনে চেয়ার আছে, আপনি চেয়ারের পিছনে আছেন, এইটা বলা যেতে পারে, তাই না? তাহলে বলতে পারি আপনি, যদি বলি যে আশরাফ
স্টেট auf dem hinter dem Stuhl, হিন্টার ঠিক আছে? ডেম স্টুল। হ্যাঁ, আশরাফ হচ্ছে কি চেয়ারের পিছনে আছে, ঠিক আছে? আশরাফ স্টেট hinter dem Stuhl, ঠিক আছে? আপনি চেয়ারের পিছনে। ওকে, আপনার আর্টিকেল নাই। এখন আপনাকে দিয়ে যদি হচ্ছে করি, তাহলে আর্টিকেলের পরিবর্তনটা বলা সম্ভব হইতেছে না, বুঝছেন? আমি প্রিপজিশন ইউজ করতে পারতেছি, বাট আপনার যেহেতু আর্টিকেল নাই, আশরাফের কোনো আর্টিকেল নাই, সুতরাং হচ্ছে আপনাকেই চেয়ারের পিছনে নিয়ে গেলাম। ওকে আচ্ছা ভাইয়া। ওকে, এখন আপনি চেয়ারের পিছনে আছেন, এটা আপনি বলেন তো এবার কি বলেছিলাম? আশরাফ, হুম, বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আমি লিখি। আশরাফ রাফ আশরাফ স্টেট, বলেন কি? steht der hinter হিন্টা hinter দ্যাম der স্টুল, dem Stuhl. ঠিক আছে? আশরাফ স্টেট হিন্টা দ্যাম স্টুল, ঠিক আছে? আশরাফ হচ্ছে কিসের পিছনে? চেয়ারের চেয়ার পিছনে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আর কিছু আছে আপনার আপনার মনের ভিতরে যেটা বলতে চান? আপনি কিসের পিছনে আছেন? আমি আপনি বলতে পারেন যে টেবিলের পিছনে। এইটাও বলতে পারেন ভাই যে আমি খাটের পিছনে আছি। আচ্ছা, আপনি ওর খাটের পিছনে আছেন। খাটের পিছনে কি করে? এটা যেমন বলতে আমার পারি যে খাটের পিছনে আচ্ছা টেবিল। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে এখন আচ্ছা ভাই, তাহলে বলা যায় না যে গাড়ির পিছনে একটি বাচ্চা আছে? বলা যায়, কেন বলা যাবে না? তাহলে বলতে পারি যে das Kind hinter স্টুয়ার্ট বলেন। ভার্ব হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টুয়ার্ট স্টেট হবে। স্টেট hinter dem ডেম Auto, আউটো। Auto, ঠিক আছে? ওকে, এখন এখন এইটাকে আরো একটি নিয়মে করে দেখায়। যেমন আশরাফ ভাই হচ্ছে সোমা আপুর পিছনে যান, ঠিক আছে? আশরাফ হ্যাঁ স্টেট, যেমন হচ্ছে পড়াশোনায় ধরেন পিছনে পড়ে রয়েছেন, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ ভাই, তো হিন্টা ঠিক আছে। কি সুমা। এখন বলেন তো এই সুমা কোন ফর্মে আছে এখানে? দাটিভ। সোমা এটা কি ডাটিভে আছে না? ডাটিভ জি ভাই, প্রিপজিশনের পরে কি দাটিভে আছে। ডাটিভ, কিন্তু বুঝতেছেন না কিসের কারণে? কারণ সুমা এই কোনো শব্দটার তো কোনো আর্টিকেল নাই। আর্টিকেল নেই, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এটা নাম ও একটা। তাহলে কোনো নামের ক্ষেত্রে তো কোনো আর্টিকেল হয় না। হ্যাঁ, যেসব নামের আছে ওইগুলো আবার আপনাকে বসাতে হবে, ঠিক আছে? দেশের নামের ক্ষেত্রে আছে, মানে বাংলা দেশ নামের বা ক্ষেত্রে তো কোনো ইতিহাস। আর্টিকেল নাই। হ্যাঁ, বাংলা কোনো ব্যক্তি নামের ক্ষেত্রে আর্টিকেল নাই, ওদেরও কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে আর্টিকেল নেই, ঠিক আছে? ওকে, হিন্টারটা তাহলে গেল। নামের ইন ক্ষেত্রে অর্থ আছে। হচ্ছে কি মধ্যে, ইন অর্থ কি মধ্যে। চলেন এটা দেখি। ইস বিন ইন দিয়া শুলে, আমি স্কুলের মধ্যে বা স্কুলের ভিতরে আছি, ঠিক আছে? দি স্লুসেল জিন্ট ইন দিয়া ঠাসে, চাবিগুলি কিসের ভিতরে? ব্যাগের ভিতরে, ঠিক আছে? দি স্লুসেল জিন্ট ইন দিয়া ঠাসে। এখন দেখেন জাইন ভার্বের পরে ডাটিভ হইতেছে। এটা কিভাবে হইতেছে? আমরা জানি জাইনের পরে কখনো ডাটিভ হয় না, সেটা হচ্ছে কেস অনুসারে হয় না, কিন্তু প্রিপজিশন থাকলে অবশ্যই হবে। এইখানে যেই ডাটিভটা হইতেছে দি ঠাসে, দেয়া ঠাসে হইতেছে, এটা কিসের জন্য হইতেছে? এটা হচ্ছে প্রিপজিশনের জন্য, ঠিক আছে? পরিবর্তনটা ঘটতেছে কিসের জন্য? প্রিপজিশনের জন্য। এখানে কেস বা প্রিপজিশনের ভার্ব জন্য। কোনো বিষয় না, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তারপরে আছে ভিয়া জিতসেন ইন দেম অথবা ইম রেস্টুরেন্ট, অর্থাৎ আমরা আছি কোথায়? রেস্টুরেন্টের ভিতরে, ঠিক আছে? রেস্টুরেন্টের ভিতরে বসে বসে আছি। আছি, ঠিক আছে? আমরা বসে আছি রেস্টুরেন্টের ভিতরে। এখন এইখানে আপনি এই যে দেখেন ইন দেম বা ইম, আপনি মূলত ইউজটা করবেন ইম, বাট শেখার জন্য এখানে ইন দেম দিয়ে করা হচ্ছে, ঠিক আছে? ওকে, তারপরে আছে নেভেন। নেভেন অর্থ পাশে, বাট
এটা হচ্ছে কি সংস্পর্শে নেই, ঠিক আছে। দ্য স্টুল স্টেট নেভেন দ্যাম টিস। আচ্ছা, আপু একবার বলেছিলেন যে স্টুল, তখন হচ্ছে আমি ওইটাকে কি দিয়ে করেছিলাম, আন দিয়ে করেছিলাম, তাই না? আন দিয়ে করেছিলাম। তবে সমস্যা নেই, যখন হচ্ছে চেয়ারটি আপনি টেবিলের পাশ থেকে দূরে রাখবেন, একটু সরিয়ে রাখবেন, তখন হচ্ছে নেভেন লিখতে পারবেন। আবার চেয়ারটা হচ্ছে আমরা মাঝে মাঝে কি করি, টেবিলের ইসের নিচে চেয়ারের হচ্ছে সামনের পার্টটা রেখে একদম টেবিলের সাথে মিলিয়ে রাখি, তখন হচ্ছে আপনি ওই আন দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেয়া স্টুল স্ট্যাট নেভেন দ্য ঠিক, চেয়ারটি কি টেবিলের পাশে আছে বাট লেগে নেই, সংস্পর্শে নেই, ঠিক আছে। মাইন হাউস ইস্ট নেভেন দিয়া কিরশে। আচ্ছা, আমার বাড়িটি কি গির্জার পাশে, বাড়িটি কি গির্জার সাথে লেগে আছে, লেগে নেই, ঠিক আছে। দি লাম্পে স্ট্যাট নেভেন দ্যাম ওয়েট। বাতিটি বিছানার কোথায় আছে, পাশে আছে, ঠিক আছে, বা লাইটটি আছে কি বিছানার পাশে। এখন বিছানার পাশে সেটি লেগে নেই, ঠিক আছে। আর যদি এই ল্যাম্পটা আবার হচ্ছে ওয়ালে থাকতো, তখন কি ওয়ালের ভিতরে ল্যাম্প যেগুলো আছে এগুলো লাগানো থাকে না, তখন কি দিয়ে করতাম, তখন আন দিয়ে করতাম, ঠিক আছে। ওকে, এইখানে আছে উইভার। উইভার মিন্স হচ্ছে উপরে, উপরে বাট স্পর্শবিহীন অবস্থায়, সংস্পর্শে নেই, ঠিক আছে। তাহলে কি বলতেছে, দি লাম্পে হ্যাংড উইভার দ্যাম ঠিস, অর্থাৎ টেবিলের উপরে আছে সেটি, ঠিক আছে, টেবিলের উপরে ঝুলে আছে। দি ভলক্যানজিন্ট উইভার দেয়া স্টার্ট, অর্থাৎ মেঘগুলি শহরের উপরে রয়েছে, মেঘগুলি শহরের উপরে, অর্থাৎ মাথার উপরে মেঘ থাকে না আকাশে, তাহলে শহর যেখানে আছে ওই শহরটার উপরে মেঘ আছে অনেক, যার কারণে বলতেছে দি ভলক্যানজিন্ট উইভার দেয়া স্টার্ট, ঠিক আছে। এখানেও জাইনের পরে এসেছে, কারণ কি উইভারের জন্য হচ্ছে এখানে ডাটিভ হইতেছে, ওকে। তারপরে হইতেছে দাস বিল্ড হ্যাংড উইভার দ্যাম জোফা। ওকে, ছবিটি কি সোফায় ঝুলছে বা সোফার উপরে ঝুলছে, এটা সোফায় না। দাস বিল্ড হ্যাংড উইভার দ্যাম জোফা, ছবিটি কি সোফার উপরে ঝুলছে। আচ্ছা, এইখানে আছে উনটার অর্থ নিচে, উনটার অর্থ কি নিচে। এখন হিনটার অর্থ পিছনে দেখেছিলাম, উনটার অর্থ নিচে। দি কাতসে লিগট উনটার দ্যাম স্টুল, বিড়ালটি কোথায়, টেবিলের নিচে শুয়ে আছে। মাইন শুয়ে জেন্ট উন্টার দ্যাম ঠিস, আমার জুতাগুলি টেবিলের নিচে আছে, কোথায় আছে, নিচে। দি টাসে স্ট্যাট উন্টার দ্যাম বেড, ব্যাগটি বিছানার নিচে রাখা আছে, ঠিক আছে। দি টাসে স্ট্যাট উন্টার দ্যাম বেড। এখন যতগুলা ভার্ব আমরা দেখেছি, এই ভার্বগুলা দেখেন তো লিগড অর্থাৎ লিগেন থেকে এসেছে অলরেডি, যেটি রাখা আছে। জিন্ড অর্থ হওয়া, জাইন ভার্ব, এটা হচ্ছে জাইনের পরে যদিও ডাটিভ হয় না, আকুজাটিভ হয় না, কিন্তু এখানে প্রিপজিশনের কারণে হইতেছে, এটা আমরা জানি। জাইন ভার্বের কি নেই, মুভমেন্ট নেই, স্টে হেনের মুভমেন্ট নেই, থাকা বা দাঁড়ানো। তারপরে হচ্ছে হ্যাঙ্গেন এর মুভমেন্ট নেই, ঠিক আছে। যতগুলো ভার্ব আমরা দেখেছি তার মানে স্পিলেন দেখেছি, স্পিলেনেরও কি মুভমেন্ট নেই। এই ভার্বগুলো দিয়ে হচ্ছে আমরা এখানে বেশ কিছু উদাহরণ দেখলাম, ঠিক আছে। তৃষা, উনটার পরে আছে কি ফর, ফর মিন্স হচ্ছে কি সামনে। দাস আউটো স্ট্যাট ফর দ্যাম হাউস, গাড়িটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ফর অর্থ কি সামনে। তারপরে এভারটেড ফর দ্যাম টুয়া, সে দরজার সামনে অপেক্ষা করতেছে। দ্য পার্ক লিগড ফর দ্যাম হোটেল, পার্কটির অবস্থান কোথায়, হোটেলের সামনে, বা পার্কটি হোটেলের সামনে অবস্থিত। ওকে, এইখানে বলেন কার কি আছে জানার, বলার। দেখেন ভার্বের কিন্তু কোনো মুভমেন্ট নেই, ঠিক আছে। বারটেন যেটি আছে ওয়েট করা, এটিরও কোনো কি নেই, মুভমেন্ট নেই। আর লিগেন অর্থ অলরেডি আপনারা জানেন যেটি রাখা আছে। তারপরে আছে সুভিশন অর্থ মাঝে। দাস বিল্ড হ্যান্ড সুভিশন দেন ফেন্স টার্ন, আচ্ছা জানালাগুলোর মাঝখানে কি করতেছে, ছবিটি ঝুলতেছে, ঠিক আছে। ছবিটি জানালার মাঝখানে কি করতেছে, দুই জানালার মাঝখানে ঝুলতেছে। Der Stuhl steht zwischen dem Sofa und dem Tisch, অর্থাৎ চেয়ারটি সোফা এবং টেবিলের মাঝখানে, ঠিক আছে। Der Schule liegt zwischen dem Park und dem Supermarkt, আচ্ছা, তাহলে স্কুলটি কি পার্ক এবং সুপারমার্কেটের মাঝখানে অবস্থিত। ওকে,
আচ্ছা, এখন একটু বলেন জটপট যে হচ্ছে এখানে কোনো কোশ্চেন কিংবা কোনো বিষয় আছে নাকি যেই বিষয়টা জানেন না বা যেই বিষয়টা বুঝতে পারেন নাই? আচ্ছা, এমন কোনো টপিক নেই তো? না ভাই, মোটামুটি বুঝছি। মোটামুটি ভাইয়া বুঝছি। এখন মোটামুটি বুঝলে তো হবে না, পুরোপুরি বুঝতে হবে, ঠিক আছে? চলেন আমরা একটা একটা উদাহরণ করি ভারতের এইখানে, চর্চাগুলো ঠিক আছে? আমরা হচ্ছে কি উদাহরণ আরো কয়েকটা দেখি ভার্বগুলি দিয়ে, বা হচ্ছে এইখানে যেই ইগুলি আছে এগুলি দিয়ে হচ্ছে আমরা আরো দুই একটা উদাহরণ দেখি, যে প্রিপজিশনগুলি আছে প্রিপজিশনগুলি দিয়ে, তাহলে হয়তো আরো ক্লিয়ার হইতে পারেন। যেমন ফর দিয়ে বলতে পারেন যে কোনো কিছুর সামনে কোনো কিছু আছে, বলেন তো। আমি চেয়ারের সামনে আছি। হুম, আপনি ততক্ষণ ছিলেন পিছনে, এখন হচ্ছেন কোথায়? সামনে। বাসার সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে বা গাড়ি রাখা আছে। আশরাফ এস্টেট, তাই তো? জি ভাইয়া। হুম, তাহলে কি হবে? ফর দেম For স্টোর। them store. আচ্ছা, তারপরে বইটা আমার সামনে। বইটি আমার সামনে। দাস Book. বুক ফর Oh. কি হবে? মিয়া, ঠিক আছে? উম, বইটি কি আমার সামনে। ওকে, আচ্ছা, তাহলে ওইবার দিয়ে বলেন দুই একটা। ভাইয়া, হুম, এখানে হচ্ছে ওই যে মানে রাখা আছে এজন্য মিয়া বুক হলো, তাই না? ইস্ট, হ্যাঁ, বুক বার্বটি আর কি দেয়নি, হ্যাঁ, ঠিক আছে? দাস বুক ইস্ট ফর মিয়া, ঠিক ও আছে? মিয়া। আচ্ছা, তারপরে অনেক প্রিপোজিশন আছে তো, যেমন এইখানে আমরা মাত্র কয়েকটি দিয়ে করেছিলাম। ইম দিয়ে দুই একটা বলতে পারেন যে আমি আছি কোথায়? আমি রুমে আছি। সুপার মার্কেটে আছে। এটা বলতে পারি যে ইস বিন ইম সুপারমার্কেট। Ich bin in der Schule. বলা যায় ইস আমি বিন স্কুলে আছি। ইন দেয়া শোলে। তারপরে হাউস। বলা যায় আমি বাসার মধ্যে আছি। তাহলে Ich bin কি হইতে পারে? ইস বিন ইম হাউস বা সু হাউজে। সু হাউজে তো আর এই প্রিপোজিশন না, তাহলে ইন দিয়েই বলতে পারি। সু হাউজে তো Ich হচ্ছে bin im Haus. সুটা হচ্ছে আপনার ই প্রিপোজিশন, ডাটি প্রিপোজিশন, ঠিক আছে? ইস বিন ইম হাউস, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে বলেন তো যে বোতলের ভিতরে কাশের সিরাপ আছে। কাশের সিরাপের ডয়েস কি ভাইয়া? হুস্টেন জাফ। Hustensaft. হোস্টেন আচ্ছা, হোস্টেন যা। der Saft, তাই না? তাহলে der Hustensaft ist im der die হুস্টেন Flasche তো, তাহলে হচ্ছে জাফ in der Flasche. In der ist in der Flasche. ist in der Flasche, ঠিক আছে? জি ভাই। সেম ভাবে পানির কথাও বলতে পারেন, অনেক কিছু আছে বলতে পারি যেগুলো হচ্ছে ইন দিয়ে। আচ্ছা, ইন এর বিষয়টা বাদ দিই আমরা, যেহেতু ইন দিয়ে হচ্ছে বলা পসিবল, আমরা বুঝতে পেরেছি। নেভেন দিয়ে বলেন, নেভেন দিয়ে পাশাপাশি অবস্থিত বাট একটার সাথে আরেকটার স্পর্শ নেই। টেবিলের পাশে আলমারি আছে। তাহলে দেয়া শ্রাং Der Schrank hat না liegt. লিক্ট, ঠিক আছে? লিফট জি ভাই। দেয়া শ্রাং Liegt. লিক্ট Neben নেভেন কিসের পাশে আপু? দ্যাম টিস। টেবিলের পাশে ডেন্টিস্ট।
Temptation. ঠিক আছে, ওকে। আচ্ছা ভাইয়া, হাত দিলে ভুল হবে। অবস্থান করা বোঝাতে অলরেডি আছে, এটা বোঝাতে হচ্ছে লিগ অ্যান্ড ভার্বটাই হয়। ঠিক আছে, এখন হার্ট হচ্ছে আমরা সাধারণত কোথায় ইউজ করি, যেমন আমার আছে, ঠিক আছে, হ্যাঁ, আমার এটা আছে, ইসাবে, ওইটা আছে, এই ধরনের জায়গায় একটা হচ্ছে। কলম আছে, খাতা আছে। ঠিক আছে, আর একটা জিনিস অবস্থিত আছে, ওইটা হচ্ছে কি, ওইটাকে কি দ্বারা করা হয়, লিগেন দ্বারা করা হয়, অলরেডি অবস্থিত লিগেন আছে, দ্বারা। বা হচ্ছে স্টেহেন দ্বারা করা হয়। ওকে, আচ্ছা, তাহলে নেভেন দিয়ে হচ্ছে কি আর বলা পসিবল? আমি বাগানের পাশে। হুম, আপনি ইস বাগানের পাশে নাকি? ইস বিন ich bin কি die, ich নেভেন bin neben দ্যাম dem গার্ডেন। Garten. ওকে, গার্ডেন, নো ম্যাম। আচ্ছা, তারপরে সুবিশন দিয়ে বলেন তো দুই একটি সুবিশন। যেমন Ich lebe, ich হুম, lebe zwischen zwei Straßen. ইস লেভে সুবিশন দুটি শহরের মাঝখানে বসবাস করেন, লেভে না? Hm. ওকে, সাট ভে ইস সুবিশন সবাই স্ট্রাসে, সবাই স্টার্ট না? Straße. রাস্তার মাঝখানে, দুই আচ্ছা রাস্তার আচ্ছা, মাঝখানে। ওকে, ইস লেভে সুবিশন সবাই স্ট্রাসে হতে পারে। ভাই সুইশন দিয়ে আর কি হতে পারে? সুবিশন দিয়ে হচ্ছে এই যে দুইটা আচ্ছা ভাই, জায়গার যদি মাঝখানে, এই যে যেমন দুইটি হচ্ছে ঘরের এরকম দিতে মাঝখানে পারেন, একটি আমি গাছ আছে। চুজ হুম, করব এটা এই এটা হইতে দুটার পারে, ভিতর এটা থেকে। হইতে পারে। হুম, হ্যাঁ, দুইটি ঘরের মাঝখানে একটি গাছ আছে, এরকম হতে পারে। হুম, তাহলে দেয়া বাউম, বাউম লিগ, লিegt Intuition. সুবিশন, সুবিশন সয় হাউস, সুবি সুবিস সেহা হেন, সুবিশন সুবাই হাউস, হাউস কি, সুবাই হেউসে হাউস। হবে মনে হয়। হেউসে হবে না তখন নাকি ভাইয়া? যখন দুটি গড়, ঠিক আছে, তখন সেটি কি, আমি তো বলি সয় হাউস, Plural. Plural. তখন কি সেটি প্লুরাল। আচ্ছা ভাইয়া, এটা তো এইভাবে হয়, ধরেন খাট এবং আলমারির মাঝখানে টেবিল আছে। তাহলে হ্যাঁ, বলতে পারেন যে এটা হবে। দেয়া Tisch liegt Zwischen লিগ, Bett সুবিশন, und Schrank. zwischen Bett und Schrank. dem Bett und ডিমশন, dem Schrank. শ্রান। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রায় প্রতিটি দ্বারা প্রিপোজিশন দ্বারাই প্র্যাকটিস করেছি, এবং এইখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস দেয়া ছিল। আশা করি ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ ভাই, বুঝতেছি তো। আচ্ছা আপু, আপনার এখন মেবি বোঝা যাচ্ছে। নেট প্রবলেম। তো আমি যেটি বলতেছিলাম যে ইতিমধ্যে আমরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ উদাহরণ দেখেছি আমাদের পিডিএফ থেকে, এবং আমরা নিজেরা তৈরি করে এখন আমরা আমাদের যে বুক রয়েছে
প্র্যাকটিসের জন্য সেই বুকটিকে ফলো করতে পারি যে এইখানে কি কি আছে বা কি কি প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলি আমরা গ্রামাটিক অ্যাক্টিভ বই থেকে করতে পারি। ঠিক আছে। ক্যাপিটাল 33 বলতেছে ও ইম কিনো। আচ্ছা, কোথায়? সিনেমা হলে। দেখেন তো, ও যে ইম কিনো বলতেছে অর্থাৎ সিনেমা হলের ভিতরে আছে, বো কোথায় আছে সেটা জিজ্ঞাসা করতেছে। ওর কোশ্চেনের ভিতরেও মুভমেন্ট নেই, অ্যান্সারের ভিতরেও কি নেই, মুভমেন্ট নেই। ব্যাকসেল প্রেপোজিশন এম Movement ডাটিভ। নাই। ঠিক আছে। জি এইখানে ভাইয়া। দেখেন ইম লিখা আছে, বাট আমরা প্রিপোজিশনে ইম একটিও পাইনি, পেয়েছিলাম কি ইন, তাই না? ইন, ইন। হ্যাঁ হ্যাঁ, যখন ইন প্লাস দ্যাম হয় তখন ইম হয়, যেহেতু এখানে দ্যামন্ড থেকে ইমন্ড হইতেছে, যার কারণে ওরা সরাসরি ইমটা ইউজ করেছে এখানে। ঠিক আছে। এখানে কি হবে তাহলে? কি বলতেছে? ইমন্ড হার্ট জি আইনেন ললি, অর্থাৎ তার মুখে একটি ললিপপ আছে। ললিপপ দেখেন এই যে এইখানে দেখেন যে এই যে মেয়েটি আছে যে মেয়েটার তার মুখে মুখে কি একটি ললিপপ আছে, আর ফেমিনিনের জন্য এখানে কি হইতেছে? জি হইতেছে। ঠিক আছে। জি ওকে। তারপরে আছে আন আন দেয়ার ঠাসে জিটস আইন এসমেটিয়ারলিং। প্রজাপতি। এসমেটিয়ারলিং প্রজাপতি। মিন্স হচ্ছে কি? প্রজাপতি। এই যে দেখেন তো প্রজাপতি। ব্যাগটার হচ্ছে পাশে কি ব্যাগের আছে? পাশে একটা প্রজাপতি আছে। প্রজাপতি বসে আছে। তাহলে আন দেয়ার ঠাসে জিটস আইন এসমেটিয়ারলিং, অর্থাৎ ব্যাগের পাশে কি আছে? একটি প্রজাপতি আছে। ঠিক আছে। তারপরে আছে আউফ জি ট্র্যাক্ট আউফ দেম খপ আইনেন হুট। আচ্ছা, এটা হচ্ছে আমরা মুৎসে দিয়ে করেছিলাম, বাট ওরা হুট দিয়ে করেছে, সাধারণ ক্যাপ যেগুলো আছে। আর আমরা যে মুৎসে দিয়ে করেছিলাম ওইটা হচ্ছে কি? কান টুপি। ঠিক আছে। শীতের টুপি জি যেটি। ভাইয়া। জি ট্র্যাক্ট আউফ দেম কপ আইনেন হুট। আইনেন হুট। এখন দেখেন এইখানে Hoof. হুম আচ্ছা, আইনেন হুট। এখন দেখেন এইখানে যে আউফ অর্থ আমরা জানি যে সংস্পর্শে থাকা, কোনো কিছুর উপরে থাকা, বাট সংস্পর্শে, অর্থাৎ ওর মাথার সংস্পর্শে আছে বাট উপরে। ঠিক আছে। তারপরে আছে ফর। ফর অর্থ কি? সামনে। ফর ইয়ার জিটস আইন হ্যাসেন। হ্যাসেন কি? খরগোশ। খরগোশ। ঠিক আছে। খরগোশ। ফর ইয়ার অর্থাৎ তার, তার জিটস আইন সামনে হ্যাসেন অর্থাৎ একটি হচ্ছে কি? খরগোশ বসে আছে। তার সামনে কি আছে? একটি খরগোশ বসে আছে। এই যে দেখেন হ্যাসেন। ঠিক আছে। জি ভাইয়া। তারপরে আছে হিন্টা। হিন্টা অর্থ পিছনে। দেখেন এইটাকে কিন্তু হিন্টাটা এমন ভাবে লিখেছে বক্সের পিছনে নিয়ে দেখিয়ে দিয়েছে যে এটা পিছন। ঠিক আছে। হ্যাঁ জি ভাইয়া। ওকে। হিন্টা ইয়ার একটু ওই স্টেট করে দিচ্ছি। আইন লোভে, অর্থাৎ তার পিছনে একটি কি আছে? সিংহ। সিংহ আছে। ঠিক সিংহ আছে। দাঁড়িয়ে আছে। সিংহ আছে। হিন্টা ইয়া। এখন এইগুলো হচ্ছে, এই যে ইয়া কেন হইতেছে জানেন? জিটা ডাটিভে কি হয়? ইয়া হয় না? সেই ইয়াটাই হ্যাঁ হইতেছে, যেহেতু তার প্রিপজিশনটা হচ্ছে তার পূর্বে বসতেছে। ওকে। তারপরে আছে ওয়েভা। ওয়েভা মিন্স হচ্ছে কি? উপরে, বাট সংস্পর্শে নয়। ঠিক আছে। তাহলে ওয়েভা ইয়ার ফ্লিক্ট আইন ফগেল। দেখেন এই যে তার উপরে কি একটি পাখি উঠতেছে, একটি তো পাখি উঠতেছে। হ্যাঁ এটি হচ্ছে বলতেছে ওয়েভা ইয়ার ফ্লিক্ট আইন ফগেল, তার উপরে একটি পাখি উঠতেছে। তারপরে আছে উনটা। উনটার মিন্স কি? নিচে। উনটা ইয়ার এন্ড ফুসেন ইস্ট গ্রুনেস গার্স, অর্থাৎ কি? তার তার পায়ের নিচে পায়ের নিচে। সবুজ ঘাস। এখানে কি হয়েছে দেখেন তো? ইয়ারেন হয়েছে, কেন বলতে পারেন? কারণ ফুসেন, ঠিক Plural. আছে, পা গুলি, ঠিক আছে, Plural. দুটি পায়ের নিচে আছে, তো এই কারণে উনটা ইয়ারেন ফুসেন ইস্ট গ্রুনেস গ্রাস। ঠিক আছে। তারপরে আছে নেভেন। নেভেন দ্যাম ম্যাডসেন স্টেট আইনে ঠাসে, অর্থাৎ মেয়েটির পাশে একটি কি আছে? পাশে ব্যাগ একটি আছে। ব্যাগ আছে। দেখেন এই ব্যাগটা কিন্তু ব্যাগ তার আছে। সাথে লেগে নেই, আছে? লেগে নেই, না, পাশে পাশে আছে। না। ওকে। তারপরে আছে সুবেশন, অর্থাৎ মাঝখানে। জি স্টার্ট সুবেশন সুবাই ব্যাউম্যান, অর্থাৎ সে দুটি গাছের কিসে আছে? মাঝখানে দাঁড়িয়ে আছে। মাঝখানে দাঁড়িয়ে আছে। ওকে। এখানে একটি ছোটখাটো রুলস আছে। বো। আচ্ছা, বো দিয়ে হচ্ছে কোশ্চেন করে যেগুলো পাওয়া যায়, তখন হচ্ছে এই প্রিপোজিশন গুলোর সাথে কি হয়? ডাটিভ হয়, প্লাস ডাটিভ দিয়ে রেখেছে। আর এইখানে ওই যে আমরা যেটি দেখেছিলাম পিডিএফে, আমি বলেছিলাম, প্লাস দেখিয়েছিলাম, আন প্লাস দ্যাম আম হয়, ইন প্লাস দ্যাম ইম হয়। যেমন এইখানে হচ্ছে সরাসরি ওরা ইম লিখে দিয়েছিল। ঠিক আছে। বাট এই দুইটার বাহিরে বাকিগুলো সব কি? আলাদা আলাদা প্রিপোজিশন আর আর্টিকেল ইউজ করতে হয়। যেমন এখানে আন প্লাস দেয়া হইলে কি হয়? আন দেয়া। ওকে।
এখানে Nummer 1 যেই প্র্যাকটিসটি আছে সেটি হচ্ছে কি আন আউফ উইবা উনটা নেভেন সুবেশন ফর হিনটা এগানজেন্সি। আচ্ছা, এইগুলো হচ্ছে কি করতে বলেছে, আপনাকে পূরণ করতে বলেছে। ঠিক আছে, কোথায় কি বসবে এখন বলেন তো, যে এইখানে কি বসতে পারে? এইখানে হচ্ছে টেবিলটির উপরে দেখতেছি, তার মানে উইভা উইবা, কারণ কি এটার উইভা উপরে হবে না, সংস্পর্শে না, না লাগানো না। আমরা দেখতেছি কি হ্যাঁ এখানে ফাঁকা দেখা সংযোগ। যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? জি উইবা। ভাইয়া, ঠিক আছে, এখন উইভা এইখানে টেবিলের উপরে, বাট এই দাগটি হচ্ছে কি টেবিলের লাগানো সাথে লাগানো আছে, তার মানে এটা কি হবে? আউফ আউট হবে। আউফ আউফ হবে। ওকে, এখন যদি নিচে হয় তাহলে কি হবে? তাহলে উনটা তাহলে তাহলে উনটা উনটা, নিচেরটা হবে উনটা। এখন এই যে এই উনটা দাগটি দেখতেছি পিছনে আছে, পিছনে, এটা হিনটা। এটা হবে কি হিনটা হিনটা। হিনটা ঠিক আছে, এখন এই দাগটি কি হবে, যে দুইটি টেবিলের যেই আছে মাঝখানে এটা সেখানে সুবেশন মাঝখানে আছে, তাহলে রেশন এখানে হবে কি সুবেশন। আচ্ছা, সুবেশন টেবিলের সামনে যে রেশন দাগটি আছে ফর এখানে ফন। ফর আচ্ছা, ফর এইখানে আমরা দেখতেছি বিন্দুটি টেবিলের পাশে একদম পাশে লাগিয়ে দিয়ে তারপরে চিহ্ন দিয়েছে, এটার সাথে আন কি হবে? নেবেন, এটা আন সরি আন হবে। আন, আন আন, কারণ কি হ্যাঁ এটা আন হবে, সংস্পর্শে আছে এই বিন্দুটি, সংস্পর্শে আছে। সংস্পর্শে না? হ্যাঁ, তাহলে জি জি ভাইয়া, এইখানে দেখেন টেবিল থেকে এটা এটা একটু হবে দূরে, নেবেন, হবে এটা হবে কি নেবেন, নেবেন অর্থাৎ নেবেন, টেবিল থেকে কি একটু দূরে রাখা হয়েছে। দূরে ঠিক আছে। আছে, ওকে। এইখানে নম্বর সোয়াই বলছে কি ইন, আন, অ, দা, আউফ, এগানজেন্সি, এই তিনটি প্রিপোজিশন ব্যবহার করে হচ্ছে এখানে যে টাস্কগুলি আছে এগুলোকে আমাদের কি করতে হবে? পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ইন, আন, অ, দা, আউফ। আচ্ছা, এখানে নম্বর আইনসে কি আছে? আমাদেরকে আর্টিকেল এখানে পরিবর্তন করে দিয়েছে ওরা, জাস্ট আমাদের কাজ কি, আমাদের হচ্ছে প্রিপোজিশন গুলো সঠিক জায়গায় বসানো। ঠিক আছে, বোঝেন দি ব্লোম্যান, ব্লোম্যান কোথায়? দেয়া বাসে, ইন ইন দেয়ার বাজে মানে ইন হচ্ছে দেয়া ফুলদানির বাসে, তার ভিতরে। মানে কি ফুলদানির ভিতরে। এই দেখেন তো এখানে দি ভিতরে বাসে আছে, এটা হচ্ছে দেয়া হয়ে যাচ্ছে কারোর জন্য, ইন দেয়া ডাটিভ হইতেছে দেখা, তাই ইন্ডিয়া। না? জি ভাইয়া, ওকে, বো ইস্ট দি বাসে, বাসেটি হচ্ছে কোথায়? তাহলে টেবিলের ওরা উপরে বলতেছে আউট, দ্যাম আউটের টিস, আউট তাহলে আউট দ্যাম টিস, অর্থাৎ টেবিলের উপরে সংস্পর্শে থাকবে, তাই উপরে না? আছে। বো ইস্ট দেয়ার টিস, টিস কোথায়? এটা কি হবে? আন এটা আন দেম দেম ফ্যানটা। ফেন্সটা আন দ্যাম ফেন্সটা। এখন এইটাকে আমরা হচ্ছে সংক্ষেপে কি বলতে পারি বলেন তো? আন দ্যাম আম ফেন্স, ফ্যানটা, আম আম ফেন্সটা। ঠিক আছে, আমরা যখন লিখবো তখন কি লিখবো? আম ফেন্সটা। ওকে, আম ফ্যানটা। তারপরে আছে ভো ইস্ট দি ফ্লাশে, বোতলটি কোথায়? আউট দেম আউট বোর্ডেন দেম আউট দ্যাম বোর্ডেন, বর্ডেন, অর্থাৎ কি কিসের মেজের উপরে? উপরে, মেজের উপরে, কার্পেটের উপরে না মেজের উপরে, মেজের উপরে বর্ডেন। মেজের উপরে। ঠিক জি আছে, জি, টিপিস ওকে। হচ্ছে কার্পেট। নম্বর 4 যেটি আছে সেটি হচ্ছে কি ভো ইস্ট দেয়া ভাইন, ভাইন কোথায়? ড্যাশ দেয়া ফ্লাসে, কি হবে? ইন দেয়ার ইন ইন দেয়া ফ্লাস, দেয়া ফ্লাসে, মানে বোতলের ভিতরেই তো থাকে ভাইন, তাই না? ভিতরে আছে ওয়াইন। জি হুম, ভাইয়া হুম, হচ্ছে ওই বাকি কয়টা না হয় আশরাফ ভাইয়ের জিজ্ঞেস করেন, দেখেন আছে কিনা। আশা ভাই আছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি কেন বলতেছেন না কেন সেইটা বলেন, নাকি বলার জন্য সিরিয়াল পাইতেছেন না? ভাইয়া না, ওই নেটের প্রবলেম তো বেড়ে যেতে হচ্ছে বারবার, আমার নেট প্রবলেম আচ্ছা, দিচ্ছে এটা বলেন তো যে বো ইস্ট দি লাম্পে, এটা কি হবে? এইখানে ইন, ল্যাম্পেটি আন, কোথায়? আউফ আছে, কি হবে? ড্যাশ দেয়ার ডেকে, ডেকে ল্যাম্পেটি মিন্স, হ্যাঁ ডেকে মিন্স কি জানেন? দেখে মানি ভাইয়া? সাদ, সাদ, না ভাইয়া, সাদ জানেন না? ছাদ। হুম, আর হ্যাঁ মানে ছাদ বলতে আর কি, যেমন রুমের ভেতর থেকে যেটা দেখি উপরে ওইটা মনে হয়। হ্যাঁ, এখন ছাদ ল্যাম্পটি ছাদে নিচে। ছাদের নিচে, এখানে কি ইন নিচে বলতে কিছু আছে? দেখেন তো, এনআরসি আপনি ইউজ করতে পারেন এই ইন, আন, ইন অ দা ভাইয়া, ইন আউফ। তো ভাইয়া, ইন ছাদের ইনটা ভিতরে, মধ্যে। ছাদের ভিতরে না থাকে ছাদের লাইট, মধ্যে কিভাবে ইন হবে? উপরে থাকে। উপরে থাকে। এখন ছাদের ছাদের উপরে উপরে থাকলে কি সেটা রুমের ভিতরে হবে? সেটা তো হ্যাঁ হচ্ছে ভাইয়া তাহলে ছাদের, রুমের ভিতরে হবে। আচ্ছা ছাদের উপরে না, এটা হচ্ছে কি থাকে, এটা হচ্ছে আন হবে। ঠিক আছে, ছাদের পাশে। ঠিক আছে, ছাদের সাথে লাগানো আছে জিনিসটা। ঠিক আছে, আন দেয়া ডেকে, ক্লিয়ার? জি ভাই, আমাদের যদি হচ্ছে রুমের এটা যে লাইট আউফ এগুলো দেয়, তো আউফ অর্থ পাশে কি লাগানো। সংস্পর্শে উপরে। এখন আমি যদি ছাদের উপরে লাইট লাগিয়ে দেই তাহলে কি আমার রুমের ভিতরে কোনো কাজ হবে সেই লাইটে? ছাদের উপরে হচ্ছে
আউফ মানে সংস্পর্শে উপরে কেউ লাইট দেয়। ভাইয়া এটা ছাদের উপর বলতে কতগুলা লাইট থাকে না, এই যে এই রুমের যে উপরে যে কি দেখা যায়, এটা কি বলে, মানে উপরের ছাদ না নিচের ছাদ? আচ্ছা আচ্ছা, আপনি মানে যেটা বলতেছেন দেয়ালটা আমি দেয়ালটা আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনি কোনটার কথা বলতেছেন, বাট এইটা হচ্ছে ভাইয়া সেই আপনার মতো ওইরকম গভীরে চিন্তা করে বলতেছে না, ঠিক আছে? তখন হচ্ছে ইন হয়ে যেত ওইটা, ঠিক আছে? তখন হয়তো ইন, কারণ ওটার এটা ভিতরে কোনটা ঢুকে যেত বুঝাইছে? সেটা, ঠিক আছে? আর আচ্ছা আউফ ভাইয়া। আউফ মিন্স হচ্ছে ওইটার সাথে লাগিয়ে উপরে, ঠিক আছে? আপনি যেটা বলতেছেন সেটা হইতে পারে কি উনটা, অর্থাৎ নিচে হইতে পারে, ঠিক আছে? মানে ছাদের সাথে লাগিয়ে নিচের দিকে, ওইটা উনটা হইতে পারে। ওকে, এটা হচ্ছে কি হবে, ওকে আন ভাইয়া। হবে, আন দেয়া ডেকে। ওকে, বু বু ইজ ইস্ট ডাস্ট দাস বিল্ড, অর্থাৎ ছবিটি ছবিটি কোথায়? কোথায়? বলেন তো এটা কি উম, হবে? ছবিটি হচ্ছে দেওয়ালের পাশে, আন দিয়ার বান্ট, ঠিক ফ্যান আছে? আন দেয়া বান্ড বান্ট, দেয়ালের বান্ড পাশে। বু ইস্ট পাশে। দাস আউটো, গাড়িটি কোথায়? আর কোথায়? বাড়িটি হচ্ছে এই গাড়ি গাড়ি, এটা হচ্ছে দ্যাম দ্যাম বিল্ড বিল্ড আছে, তাহলে এখানে কি বসাতে বিল্ড পারি? পাশে, হুম, ছবিটির ভিতরে গাড়ির হচ্ছে আউফ কিসের পাশে? দ্যাম বিল্ড মানে ছবির উপরে কি ব্যান্ড আছে? মানে বিল্ড মানে ভাইয়া আছে ছবি না? ছবি, হ্যাঁ ছবি, হ্যাঁ, ছবিটার দৃশ্য ভিতরে বা কোনো ছবি যেগুলো আছে ওইগুলো হচ্ছে কি বিল্ড, তাহলে ইন্ডিয়ান আউফ বিল্ড। দ্যাম বিল্ড। ওকে, ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। ওকে, ঠিক ভাই, আছে। বইয়ের মধ্যে হলে ভাইয়া ইন হবে না এখানে? ইন অর্থ কি? ইন অর্থ ভিতরে, ঠিক আছে? এখন এটা আচ্ছা কি মানে আচ্ছা কোনো কিছুর বদ্ধ কিছুর ভিতরে, ঠিক আছে? ওইটা হচ্ছে ইন, যেমন বলেছিলাম হ্যাঁ, রুমের যেমন ভিতরে, বোতলের ভিতরে বোতলের পানি। ভিতরে, ঠিক আছে? আর আচ্ছা এইটা হচ্ছে আমরা কি ভাইয়া। বইয়ের উপরে ছবি কোনো একটা কিছু বা ধরেন কোন চিত্রের উপরে অন্য একটি চিত্র যদি আঁকা থাকে, একটি পিকচার আছে সেখানে ধরেন অনেকগুলো চিত্র আঁকা আছে, সেখানে হচ্ছে কি সেটা আমরা উপরে দেখতে পাই না, পেজের উপরে, জি জি ভাইয়া। যার কারণে এটা সব সময় আউফ ইউজ হয় এই ধরনের জায়গায়, ঠিক আছে? এটা খেয়াল রাখেন। ওকে আচ্ছা ওকে, ঠিক আছে। তারপরে নম্বর 3 আছে ইয়াগানসেন জি দি আর্টিকেল, আর্টিকেলের সাথে পরিবর্তনগুলো করতে বলেছে, বা এখানে ড্যাশ আছে, ড্যাশে জাস্ট আর্টিকেল গুলো আমরা বসাবো। আচ্ছা, এখানে আছে ইস ওয়ান এ জেয়া গুনস্টিস ইন মাই, ইন কি হবে এটা? ইন মাইন ড্যাশ হাউস ইজ আইনে বেকারাই, ইন মাইনেম হাউস। ইন মাই নেম, ঠিক আছে? দাস হাউস থেকে কি হবে? মাইনে হাউস মাই নেম হাউস হবে, ঠিক আছে? দাস হাউস যেহেতু, তাহলে কি দেম, আর দেমের থেকে আইন থেকে আই নেম, মাইন থেকে মাই নেম। ওকে মাইনে ওকে, তারপরে ইন ড্যাশ ইন বেকারাই, দেয়া ইন্ডিয়া বেকারাই বেকারাই কান কানস ইস শোন মর্গেন্স জিবেন উয়া ফ্রিশে ব্রোটশেন বেকমেন, ঠিক আছে? বেকারি থেকে কি করতে পারি আমি সকালে ফ্রেশ, ফ্রেশ সকাল 7টায় কি ফ্রেশ ব্রোড যেগুলো আছে সেটা পেতে পারি। ওকে, লিঙ্কস, আচ্ছা লিঙ্কস নেভেন মাইন ড্যাশ হাউস ইস্ট আইন সুপারমার্কেট, মাইনে মাইনেম হাউস হাউস। মাই নেম হাউস, হাউস ঠিক আছে? তো und মাই নেম rechts হাউস neben mein das Haus ist ein Blumengeschäft, my name, ঠিক আছে? my name house ist ein Blumengeschäft, leider stehen auf der Straße, কি হবে? auf der Straße, কারণ কি দি Straße থেকে der Straße, ঠিক আছে? হয়েছে For dash Häusern immer viel Auto, বলেন তো এটা এখানে দেন কি হবে? হবে না ভাইয়া? এটা কি হবে বলেন, সবাই বলেন। দেন। এটা দেন Then? হবে। হ্যাঁ, আচ্ছা বলেন তো কেন দেন হবে? ও আচ্ছা, প্লুরালের পরে Plural. হ্যাঁ, প্লুরাল, হচ্ছে, দেখেন হ্যাউজার থেকে হচ্ছে কি হইতেছে হ্যাউজার্ন, Häusern. এইখানে প্লুরালের জন্য ডাটিভে একটি এন চলে এসেছে, N এই যে হয়েছে। দেখেন এই এনটা হচ্ছে কিসের জন্য যুক্ত n হয়েছে? প্লাস n নমিনের সাথে একটি এন যুক্ত হয়েছে, আর এইখানটায় কি হবে? এইখানটায় হচ্ছে দেন হবে। ওকে, then হবে আমরা জানি কি ডাটিভে প্লুরালটা দেন প্লাস নমিনের সাথে এন হয়, ঠিক আছে? n হয়। ডেফিনেটের জি। সময় আচ্ছা বিথি আপু বলেন তো যখন হচ্ছে ইনডেফিনেট হয়, উনবেস্টিমটা হয়, তখন কি হয়? ডাটিভটা উনবেস্টিমটার প্লুরাল ক্ষেত্রে হইলে উনবেস্টিমটার কোনো প্লুরাল নাই ভাইয়া, প্লুরাল নাই, বাট নমিনের সাথে কি হয়? একটি এন n যুক্ত যোগ হয়, হয়। ঠিক আছে? এটা কি হবে? আউপ ড্যাশ আন্দেয়ারেন স্ট্রাসেন
Straßenseite ist eine Apotheke und eine Friseur. হুম ফ্রিজের অর্থ কি ভাইয়া? ফ্রিজওয়ে অর্থ হচ্ছে সেলুন যেগুলো থাকে, ঠিক আছে? ওকে, এটা কি হবে? দেয়া হবে না, আউপ সলিউশন হয়তো দেয়া। ভাইয়া, সলিউশন। হুম। আচ্ছা, এইখানে হচ্ছে পরিবর্তনটা কিসের হিসাবে হবে সেটি খুঁজে পাচ্ছেন না নাকি? আউপ দেয়া আন্দেয়ারেন স্ট্রাসেনজাইটে, ঠিক আছে? ডিটস আছে না? হ্যাঁ, দি স্ট্রাসে জাইটে, ডি বাট জাইটে। হচ্ছে দি জাইটে, এটা হচ্ছে কি, আমরা জানি যে দুটি নোমেন যদি যুক্ত হয়ে একটি শব্দ তৈরি করে তখন কি হয়, লাস্টের নোমেনের শেষেরটা আর্টিকেল আর্টিকেল যেটি, নিতে হয়। হ্যাঁ সেটি হচ্ছে কি হয় ওই নোমেনের আর্টিকেল। তার মানে এটা কি হবে, দি জাইটে আউফ তাহলে দেয়া হচ্ছে আউপ দেয়া। আন্দেয়ারেন আন্দেয়ার সাইটে, Straßenseite ist eine Apotheke und ein Friseur, ঠিক আছে? ফ্রিজের। তারপরে বলতেছে zwischen des Apotheke, তার মানে সুইশন দেয়া। দেম আপনি, zwischen der Apotheke und দেয়া বটে, des Friseur, তাহলে এটা কি হবে? না হুম দেম ফ্রিজের। dem Friseur, ঠিক আছে? ই দিয়ে রেখেছে ড্যাশ পার গিফট এস আইনেন Kinderspielplatz, তাহলে ইম পার গিফট এস আইনেন Kinderspielplatz, ওকে? তারপরে আছে auf des Spielplatz spielen dem. immer viele Kinder, auf dem Dem. Spielplatz spielen immer viele Kinder, ওকে? আচ্ছা, জি এই ভাই। টাস্ক গুলি কিন্তু এখানেই শেষ নয়, আপনারা কিন্তু এগুলো বাসায় গিয়ে আবার দেখবেন, প্লাস হচ্ছে কি করবেন, এগুলোকে করে ফেলবেন, ঠিক আছে? লিখে ফেলবেন, জাস্ট বলে দিচ্ছি আর মুখে 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 বইলা বইলা কিন্তু পরবর্তীতে মনে থাকবে না, ওকে? আচ্ছা, এগুলো আসোবাই লেভেলের আছে। schreiben Sie Sätze অর্থাৎ সেন্টেন্স গুলিকে লিখতে বলেছে, বাট আসোবাই লেভেলের থাকলেও এগুলো একদম সহজ আছে। যেমন এট ফার্স্ট যেটি আছে der Schrank, die Wand, এখন আমাকে এখানে দেখতে হবে যে der Schrank অর্থাৎ যেটি আছে আলমারি সেটি হচ্ছে কোথায় আছে, আর হচ্ছে দি ওয়ান্ট এখানে আমাকে এট ফার্স্ট যেটি আছে প্রথমটি হচ্ছে একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছে der Schrank ist an der Wand, অর্থাৎ এই আলমারিটি কোথায় আছে, ওয়ালের পাশে অবস্থিত আছে, পাশে। ঠিক আছে? তারপরে আছে দি লাম্পে দেয়া Schreibtisch, ওকে? Schreibtisch মিন্স হচ্ছে কি ডেস্ক বা পড়ার টেবিল, Desk. লেখার টেবিল যেগুলো আছে, ঠিক আছে? লাম্পেটা টেবিলের তাহলে উপরে কি হইতে পারে, লাম্পেটা টেবিলের কোথায় আছে, Die উপরে, Lampe তাহলে দি auf লাম্পে ইজ dem auf dem Schreibtisch. Schreibtisch, ওকে? তাহলে এটা কি হবে, দি লাম্পে ইস্ট, ঠিক আছে? দি লাম্পে ইস্ট auf dem Ist Schreibtisch, dem Schreibtisch. ওকে? তারপরে আছে দেয়া সেটটেল, আর আছে কি দেয়া বিলশিম, ওকে? তাহলে কি হবে, দেয়া সেটটেল ইস্ট, এখানে দেখেন তো সেটটেল যেটি আছে সেটি Sticky কোথায় note. আছে, এই স্টিকি নোট কোথায় আছে, এটি মনিটরের সামনে না? উপর লাগানো আছে সামনে ফোন। তাহলে হচ্ছে কি, এটা যেহেতু লাগানো আছে সামনে সংস্পর্শে আছে, তার মানে এটি কি হবে, দেয়া সেটটেল ইস্ট আম বেলশিম, ঠিক আছে? এখানে কি আন প্লাস দেম, যার কারণে আম বলতেছি, ওকে? এখানের এই 6টা করে দেই, এইটা আর বুঝিয়ে হচ্ছে দেন। এই পাশের যে 6টা থাকে ওইগুলো আপনারা হচ্ছে করে নিয়েন, ঠিক আছে? তারপরে আছে দাস টেলিফোন, আর এইখানে আছে কি দাস টেলিফোন বুক, তার মানে আমি কি বলতে ভাইয়া পারি, কম্পিউটার হয়ে গেছে। আচ্ছা কম্পিউটার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেয়া কম্পিউটার দেয়া Schreibtisch, আচ্ছা Schreibtischের হচ্ছে কম্পিউটারটা কোথায় আছে, নিচে। এই যে দেখেন তো কম্পিউটার কোনটা, নিচে। পিসি এইটা না, আর এইটা তো হচ্ছে কি হ্যাঁ। বিলশিম, ঠিক আছে? Monitor. মনিটর, নিচেরটা, হ্যাঁ। তার মানে হচ্ছে এটা হচ্ছে কি কম্পিউটার, আচ্ছা তাহলে কম্পিউটার আছে নিচে, Der তাহলে আমরা কি বলে, Computer der কম্পিউটার ইজ Unter unter dem dem Schreibtisch. Schreibtisch, ওকে? sehr gut। তারপরে আছে das Telefon বুক, ওকে? এগুলো হচ্ছে কোথায় আছে, এই যে টেলিফোনটা হচ্ছে বুকের উপরে আছে, হ্যাঁ বুকের উপরে আছে, Schreibtischের না। তাহলে ডাস টেলিফোন ইজ হুম, আউট দেম হচ্ছে ইয়া auf dem ইয়া নাকি auf dem টেলিফোন বুক, জি আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে আছে দি টাস্টাটুয়া, আর এখানে আছে কি দেয়া বিলশিম, ওকে? তাহলে এটা হচ্ছে কিভাবে বলতে পারি সামনে বলেন, মনে হয়। এই যে দেখেন For them. টাস্টাটুয়া হচ্ছে কি কিবোর্ড, ঠিক আছে? হ্যাঁ। তাহলে ফর Bildschirm. দেম বিলশিম, ওকে?
আচ্ছা, বাকিগুলো কি আপনারা করবেন নাকি করে দেব? বলছি হুম? ভাইয়া করে দেন পারবো, ভাইয়া। সমস্যা নেই, এইচডব্লিউ দেন। করে দিব? করে দিলে সহজ লাগে ভাইয়া, পরে পারি না। না, এইগুলো হচ্ছে আরে আপনারা চেষ্টা করলে না। বাড়ির কাজ করবেন, ঠিক আছে? এগুলা হচ্ছে আপনারা কি করবেন, ঠিক আছে বাড়ির ভাইয়া। কাজ করবেন, কিভাবে কিভাবে দেখা দেখা হচ্ছে এগুলাকে করে নেবেন। কি অবস্থা বলতেছেন যে পারি না, মানে সবকিছু হচ্ছে এখানে কইরা দিলাম, আপনার হচ্ছে বাসায় গিয়ে কোনো কাজ করা লাগলো না নাকি? হুম? ফাঁকিবাজ ভাইয়া, ফাঁকিবাজ। আচ্ছা, তারপরে Nummer 5 আছে ergänzen Sie die Präpositionen und die Artikel। আচ্ছা, প্রিপজিশন আর আর্টিকেলের সাথে কি করতে বলেছে, এগুলাকে লিখতে বলেছে। দেখেন এইখানে হচ্ছে সবগুলা দিয়ে দিয়েছে আর্টিকেল সহ, আর প্রিপজিশন গুলো আমাদেরকে কি করতে হবে, এখানে বসাতে হবে, ঠিক আছে? বসাতে হবে। ওকে, তাহলে নম্বর আইনে আছে ich habe eine Anzeige, আমার একটি আনসাইগে আছে ড্যাশ ড্যাশ Zeitung gesehen। তাহলে এখানে কি হবে, মানে পত্রিকায়, তাহলে ওকে ইন বিজ্ঞাপন। দেয়ার সাইটং। in der Zeitung gesehen। ওকে, তারপরে এখানে সীমা বনং in Wochenheim। Wochenheim। ওকে, তারপরে নম্বর 2 কি আছে ড্যাশ welch ড্যাশ Stock ist die Wohnung, sie ist ড্যাশ Erdgeschoss। আচ্ছা, এখানে 2 যেটি আছে কি হবে Der Stock in das- Der Belsham, in Belsham Stock। দেয়ার স্টকের কারণে তো এখানে কি হচ্ছে বেলশ্যাম বেলশ্যাম হয়েছে, হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? But জি if ভাইয়া। আচ্ছা, বেলসের সাথে হচ্ছে কিভাবে পরিবর্তনগুলো হয় কোশ্চেনে, এটা হচ্ছে আপনাদেরকে এখনো দেখানো হয় নাই, বাট এটা হচ্ছে একটা A2 টপিক, ঠিক আছে? এই টপিকটা আপনারা A2 তে গেলে দেখতে পারবেন, আর এটা যেহেতু A2 প্র্যাকটিস এই কারণে ওরা দিয়ে রেখেছে, ঠিক আছে? তাহলে এখানে হবে কি ইন বেলশ্যাম স্টোক ইস্ট দি বনং, তারপরে বলতেছে জি ইস্ট, এইখানে কি হবে ইম ইয়ার্ডগেশোস, ঠিক আছে? সেটি হচ্ছে কি কোথায় আছে, ইয়ার্ডগেশোসে আছে, বা আহ, আপনার যেটি গ্রাউন্ড ফ্লোর বলি না আমরা, Ground floor। ঠিক আছে? ওই গ্রাউন্ড জি ফ্লোরে ভাইয়া। আছে। হ্যাঁ, এখানে বলতেছে গুকমাল দা হ্যাংড আইন সেটেল। আচ্ছা, এখানে একটি সেটেল আছে বা নোটিস আছে, কান্স দু লেজেন, তুমি কি পড়তে পারো, বাস ড্যাশ ড্যাশ সেটেল স্টেট। তাহলে বাস কি হবে এখানে, মানে বাস সেটেলের উপরে কি আছে, বাস আউফ অফ দেম দেম সেটেল auf dem Settel স্টেট, ঠিক আছে? ist এটার উপরে হচ্ছে কি আছে, তুমি কি পড়তে পারো এটার উপরে কি আছে? ওকে, অফনেন জি বিটতে দাস বুক, দয়া করে আপনি বইটি খুলেন ড্যাশ ড্যাশ সাইটে 2220। আচ্ছা, তাহলে এটা কি হবে অফ আউফ দেয়া যাইতে, যাইতে। কারণ কি Auf der আমি অলরেডি আপনাদেরকে Seite, বলেছিলাম যাইতে হচ্ছে দি যাইতে, আর আমি আপনাদেরকে বলেছিলাম যখন জি বইয়ের পেজের উপরে কোনো কিছু থাকে ওইটাকে কি দ্বারা বলে, আউফ দ্বারা বলে, তাই না? অফ তার দ্য মানে কি আউফ দেয়া পড়ার যাইতে। মধ্যে যেমন এই যে Settel আমরা পড়ছি। Ich kann nicht kommen, ich bin gerade ড্যাশ টেলিফোন, ich bin gerade কি হবে এটা ইম হতে পারে ভাইয়া। আম আম। টেলিফোন, ঠিক আছে? আম টেলিফোন, টেলিফোন হ্যাঁ। সবসময় কি দ্বারা ইউজ করা হয়, আম দ্বারা, ঠিক আছে? Okay. তারপরে আছে ব্র্যান্ড হাট নি সাইট er sitzt den ganzen Abend ড্যাশ ড্যাশ Fernseher oder ড্যাশ কম্পিউটার। তার মানে এটা for them Fernseher Fernseher oder them Fernseher oder them কম্পিউটার, ঠিক আছে? কারণ ওর তো সামনেই বসে দুইটার, তাই না? আমার লেগে তো বসে না। হুম, ওকে, ওই যে ganzen Abend er sitzt den ganzen Abend vor dem Fernseher oder oder dem dem Computer. কম্পিউটার। ওকে, তারপরে জিবেনে আছে কম সুয়েসেন, খেতে আসো, wir sitzen alle schon ড্যাশ টিশ, এটা কি হবে হ্যাঁ Sorry, আম Amtisch, টিশ মানে টেবিলের পাশে, ঠিক আছে? Amtisch. আচ্ছা, দি সাইটুং স্টেক্ট ড্যাশ ব্যারিফকাস্টেন ইম ব্যারিফকাস্টেন। ওকে, তাহলে এইখানে হচ্ছে যেটি আসবাইয়ের ছিল এটি মোটামুটি হচ্ছে সবগুলো আমরা করে দিলাম। এইখানে হচ্ছে 5টি আছে, 6টি আছে আপনাদের জন্য, ঠিক আছে? 7 থেকে 12 6টি আছে, এই 6টি হচ্ছে আপনারা করে নিয়েন, ঠিক আছে নাকি? এই 6টিও হচ্ছে করে দেওয়ার মতো আবেদন জানাবেন। নিজের দূরে কিছু করতে হবে, নাহলে বুঝবো কিভাবে যে শিখছি। না ভাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে সাথে হচ্ছে এই টপিকের উপরে কুইজ আছে, কুইজ প্রোভাইড করলে কুইজ থেকে গুলো হচ্ছে করে নিয়েন, তাহলে দেখবেন আরো
আরো হচ্ছে ইজি হয়ে যাচ্ছে আপনাদের কাছে টোটাল বিষয়গুলি। ও ভাইয়া, ওই গত দিনের কুইজটা দেওয়া হয় না আর পিডিএফটা। আচ্ছা ঠিক আছে। ভাইয়া গত দিনের ক্লাসে কুইজ আর পিডিএফটা দেন নাই। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? আচ্ছা, গত ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল মেবি ইম্পারেটিভ। আমি কুইজটি গ্রুপে দেইনি, হয়তো আমার খেয়াল ছিল না। আমি আজকেই হচ্ছে এখনই ক্লাসের শেষে কুইজটি গ্রুপে দিয়ে দিব, আপনারা হচ্ছে করে ফেলবেন। আর এই বিষয়টা হচ্ছে গ্রুপে আমাকে নক দিতে পারতেন কিংবা পার্সোনালি নক দিতে পারতেন, তাহলে এতদিন লেট হইতো না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের আলোচ্য বিষয় ছিল এই পর্যন্তই, অর্থাৎ ডয়েজ A1 এর আজকের ক্লাসের আলোচ্য বিষয় ছিল একটি গ্রামার টপিক, আর সেই টপিকটি হচ্ছে ব্যাক্সেল প্যাপোজিশন এম ডাটিভ। তো অপেক্ষা করেন পরবর্তী ক্লাসের জন্য। পরবর্তী ক্লাসে আমরা শিখব ব্যাক্সেল প্রিপোজিশন ইম আকুজাটিভ und আকুজাটিভ und ডাটিভ, অর্থাৎ প্রথমত আমরা আকুজাটিভ দেখব ব্যাক্সেল প্রিপোজিশনে কিভাবে আকুজাটিভ হয়, তারপরে আকুজাটিভ আর ডাটিভের ভিতরে হচ্ছে কিছু ফেরগ্লাইস জ্যাটসে তৈরি করব বা কিছু তুলনামূলক বাক্য তৈরি করব, যে বাক্যগুলি দিয়ে আমরা কি করতে পারবো, সামনে চোখের সামনেই হচ্ছে আকুজাটিভ ও ডাটিভের তুলনাটা বুঝতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, দেখা হবে পরবর্তী নতুন একটি ক্লাসে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।